স্টার্ট রেকর্ডিং, আশা করি রেকর্ডিং দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো রেকর্ডিং আমি স্টার্ট করে দিয়েছি। আজকে বেশি টাইম আর ওয়েস্ট করবো না। তো আমি একবার কোডটা একবার আপনাদের জন্য ওপেন করি, ঠিক আছে, যে কোন কোডটা আমরা করব। যদি থাকে আমার কাছে খুব ভালো, না হলে আমাকে আবার গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে হবে ওটাকে। দেখে নিচ্ছি একবার, জাস্ট এ সেকেন্ড। টেলউইন পোর্টফোলিও, ওকে, পেয়ে গেছি আমি, জাস্ট এ সেকেন্ড। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোড। কত লাইনের কোড দেখে নিন একটুখানি, আমি একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে 517 লাইনের একটা এইচটিএমএল এর কোড। ঠিক আছে, এখানে টেলউইন্ড আর এইচটিএমএল ইউজ করা হয়েছে। এটা পুরো একটা পোর্টফোলিও ওয়েবসাইট। ঠিক আছে, পোর্টফোলিও আউটপুটটা কেমন দেখতে লাগবে সেটাও দেখাবো। তো আমি গো লাইভ করছি একবার। এটা ওপেন হয়েছে। এটা হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট। ঠিক আছে, ফুললি রেসপন্সিভ, সব কিছুই এখানে সব কিছু করা আছে। তো এটা খুবই সুন্দর একটা পোর্টফোলিও প্রজেক্ট, যেটা আপনারা যদি বানান, আপনাদের সুন্দর একটা পোর্টফোলিও আপনারা নিজেদের বিল্ড করতে পারবেন। তো এই প্রজেক্টটা আমি বানিয়েছিলাম ওই যে ইউটিউবে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের, যে টেলউইন্ড সিএসএস এর জন্য, ওই লার্ন কোডিং চ্যানেলে। তো সেই জন্যই আমি এটা বানিয়েছিলাম। তো সেটাকেই আমি আপনাদেরও শেখাবো, কারণ ওটা একটা খুব ভালো একটা প্রজেক্ট। সেই কারণে আমার কাছে যেহেতু বানানোই ছিল, তো আমি এটাকেই আপনাদেরও শেখাবো, যাতে আপনাদেরও এরকম একটা সুন্দর পোর্টফোলিও তৈরি হয়। ঠিক আছে, এখানে কি কি বানাবো আমরা সব কিছু ভালো করে দেখে নেবেন। এখানে সুন্দর এই যে হিরো সেকশন, এটা বানাবো। হিরো সেকশনটা জাস্ট নর্মাল একটা হিরো সেকশন না, এখানে কিন্তু গ্রেডিয়েন্ট আমরা ইউজ করেছি, টেক্সটের গ্রেডিয়েন্ট, ভালো করে দেখুন। এখানে টেক্সটের গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, অর্থাৎ নিচের দিকে ডার্ক কালার, উপরের দিকে হালকা লাইট কালার আছে। কি করে বানিয়েছি এটা, এটাও টেলউইন্ড দিয়ে বানানো, তো এটা নিয়েও চিন্তা করবেন না। তারপরে এখানে যত রকম আইকন ফাইকন দেখছেন, এগুলো টেলউইন্ড দিয়ে কাস্টম বানানো। ঠিক আছে, অর্থাৎ এগুলো সব কিছুই আমরা এইচটিএমএল প্লাস টেলউইন্ড দিয়ে একসাথে বানাবো। ঠিক আছে, তারপরে এই যে আইকন যেগুলো দেখছেন, এই যে ম্যাক, একটা ল্যাপটপ নিয়ে বসে আছে একজন, ঠিক আছে, এটাও কিন্তু অ্যাকচুয়ালি আমি প্রোভাইড করবো আপনাদের। তো এটা নিয়েও একদমই ভাববেন না যে কোথা থেকে পাবেন, কি করবেন না করবেন, সব কিছু আমি শিখিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে কিছু কিছু প্রজেক্ট আছে, যেখানে আপনার ধরুন এটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ, যাকে বলে এক কথা হিরো সেকশন, এটা আমরা চিনি। তো এই ল্যান্ডিং পেজে যখন কোনো ইউজার আসবে, এখানে সুন্দর যদি কিছু একটা লেখা থাকে, এক লাইনে তারা বুঝে যাবে যে আপনি কি, বা আপনি কি করেন। সেটা আপনাদের দায়িত্ব, আপনারা কি লিখবেন এখানে সেটা আপনাদের দায়িত্ব, আপনারা বা লিখবেন এখানে। এখানে আমি কিছুই বলবো না। সেটা আপনারা নিজেদের মতো করে, যদি হয় গুগল থেকে বা নিজের পছন্দসই একটা কোট বা একটা বলতে পারেন যে একটা সিম্পল সেন্টেন্সে আপনি বুঝিয়ে দিতে পারবেন যে আপনি কি করছেন এখন। ঠিক আছে, এখানে যেমন লেখা আছে বিল্ডিং এক্সেপশনাল ইউজার এক্সপিরিয়েন্সেস। মানে কি, মানে নর্মাল না, মানে বলতে পারেন যে খুব সুন্দর সুন্দর ইউজার এক্সপিরিয়েন্স অথবা ইউএক্স আমরা ডিজাইন করি, যার এই পোর্টফোলিও সে সে বলছে এই কথাটা। তারপর এখানে একটা ডামি টেক্সট দেওয়া রয়েছে, এটাকে আমরা নিজেদের মতো করে মডিফাই করতে পারি, সেটাও হয়। অথবা এখানে আপনারা ডামি টেক্সট আপাতত রেখে দিন, পরেই আপনারা নিজেদের মতো করে মডিফাই করে নেবেন। তারপরে এখানে যে লিঙ্কগুলো রয়েছে, এক্সপ্লোর মাই ওয়ার্ক, এখানে এগুলোতে ক্লিক করলে আপাতত কিছু হচ্ছে না, কারণ এগুলো এখনো লিঙ্ক করা নেই। এগুলো আমি শিখিয়ে দেবো কি করে এখানে ক্লিক করলে এটা স্ক্রোল হয়ে একদম নিচে এইখানে গিয়ে থেমে যাবে অটোমেটিক্যালি। সেগুলো আমরা জাস্ট এইচটিএমএল দিয়ে বানাবো, এখানে কোনো জাভাস্ক্রিপ্টের প্রয়োজন পড়বে না। ঠিক আছে, সেই সব জিনিসগুলো আমরা এখান থেকেই দেখবো। তারপরে এখানে এই যে প্রজেক্টের একটা সেকশন আছে, ফিচার্ড প্রজেক্টস, মানে এখানে কি কি প্রজেক্ট আপনি বানিয়েছেন সেগুলো এখানে রেখে দিতে পারবেন। যেমন এখানে সি এর এটা অ্যাকচুয়ালি ওই ভিডিওর জন্য বানানো হয়েছিল, সেই কারণে এখানে কোর্সের নাম দেওয়া আছে, সি ফুল কোর্স, সি প্লাস প্লাস এর ফুল কোর্স, তারপরে জাভার ফুল কোর্স, তারপরে এই যে ওয়েব ডেভ প্লেলিস্ট, এইসব জিনিসপত্র আছে। কিন্তু এখানে আপনারা কি দেবেন, কেউ কি আমাকে বলতে পারবেন কি কি রাখবেন এখানে, আপনারা কে বলতে পারবেন আমাকে প্রজেক্টসের মধ্যে, যদি কারো কোনো প্রজেক্ট বানানো থাকে, কে বলতে পারবে আমাকে? এনিওয়ান? স্যার নিজে তৈরি করা কোনো যে কোনো প্রজেক্ট, মানে যে ক্লায়েন্টের কাজ করি সেরকম ক্লায়েন্টের প্রজেক্টগুলো কিছু একটা। একদম, মানে এখানে আপনি কি করেছেন এতদিন। ঠিক আছে, হ্যাঁ। আপাতত যদি কারো কোনো প্রজেক্ট না থাকে, সেটাও কোনো প্রবলেম না। কারণ পোর্টফোলিও ওয়েবসাইটটা যদি আপনার প্রথমে বানানো থাকে, আপনি এর পরবর্তীতে যে প্রজেক্টগুলো বানাবেন, সেগুলোকে জাস্ট এখানে অ্যাড করে দেবেন, তাহলে আপনার পোর্টফোলিওটা বানানো থাকলেই পরবর্তীতে যে প্রজেক্টগুলো আপনি বানাচ্ছেন সেগুলোকে আপডেট করতে থাকুন, মিটে গেল। ঠিক আছে, তো সেটাই কিন্তু এখানেও করা রয়েছে। তো এটা আপনারা নিজেদের মতো করে বানিয়ে নেবেন, যে এখানে মানে এই কার্ডের টেমপ্লেটটা সেম থাকবে, ইমেজটা আর এখানে নাম টাম যা লিখতে হবে এটা আপনারা করবেন। আর এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করলে এখানে আপাতত সেই ইউটিউবে চলে যায় এটা, কিন্তু এটা আপাতত কি থাকবে, এখানে ক্লিক করলে আপনার যে প্রজেক্টটা আপনি বানিয়েছেন সেটা যেন যদি লাইভ থাকে, অর্থাৎ সেটা যদি কোনো ডোমেনে তোলা থাকে, সেই ডোমেনটা ওপেন হয়ে যাবে, মানে একটা অ্যাঙ্কার ট্যাগ লাগানো এখানে, জাস্ট আর কিছু না। এখানেও যে আইকনটা ইউজ করা হয়েছে এটাও আমি দিয়ে দেবো, তো এটা নিয়েও চিন্তা করবে না, সব কিছুই আমি প্রোভাইড করবো। তারপরে এই সেকশনটা, ঠিক আছে, এটা একটা মার্কি ট্যাগ। মার্কি ট্যাগ আমি শিখিয়েছিলাম, অর্থাৎ মার্কি ট্যাগ কী করে, একটা লেখাকে লেফট থেকে রাইটে, রাইট থেকে লেফটে, এরকম করে ওপর থেকে নিচের দিকেও করা যায়, অর্থাৎ টপ থেকে বটম, বটম থেকে টপ, যে কোনো দিকে আপনি এরকম করে অ্যানিমেশন হিসেবে এরকম করে স্ক্রোল করাতে পারবেন। এটাও দেখবেন একটুখানি মানে বলতে পারেন যে একদম সোজা নেই, এটা কিন্তু একটুখানি বেঁকে আছে।
সেটা কিভাবে করা সেটাও টেলউইন্ড দিয়ে করা, ঠিক আছে, সেসব জিনিসপত্র এখানে শেখাবো। তারপরে এখানে আরো অনেক কিছু আছে, এখানে দেখবেন এরকম কিছু কার্ড বানানো আছে। এই কার্ডগুলো কি করে? কার্ডগুলো কিছুই করে না, এটা একটা বলতে পারেন যে এটাকে বলে আই গেস টেস্টিমোনিয়াল, ইফ আই এম নট রং। এটাকে কি বলে? এটা একটা টেস্টিমোনিয়ালের সেকশন। টেস্টিমোনিয়াল মানে কি? টেস্টিমোনিয়াল মানে হচ্ছে আপনার যখন কোনো ক্লায়েন্ট আপনাকে কোনো ফিডব্যাক দেবে, সেই ফিডব্যাকটাকে যদি আপনি এখানে অ্যাড করতে পারেন, তাহলে আপনার যে মার্কেটে আপনার যে দাম সেটা আরো দ্বিগুণ হয়ে গেল ভাবুন। অর্থাৎ কোনো একটা রিয়েল ক্লায়েন্ট আপনাকে একটা ফিডব্যাক দিয়েছে, সেটা আপনার খুব একটা বড় জিনিস, খুব একটা বড় পাওনা। সেটাকে আপনি এখানে এরকম করে শোকেস করে রাখতে পারবেন। এটা দেখবেন অনেক ওয়েবসাইটে থাকে। কে কে দেখেছেন একটুখানি হ্যান্ড রেজ করুন দেখি। কে কে এই জিনিসটা আপনারা বিভিন্ন রকম ওয়েবসাইটে দেখতে পান? কে কে দেখেছেন একটুখানি হ্যান্ড রেজ করে বলুন আমাকে। ঠিক আছে, অনেকেই দেখেছেন, খুব সুন্দর, থ্যাংক ইউ। তো এই জিনিসটাও আমরা এখানে ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে। তারপরে এখানে যত রকম কালারিং স্কিম দেখছেন, এই সম্পূর্ণ কমপ্লিটলি টেলউইন্ডে বানানো। এখানে এক ফোঁটা আমি কাস্টম সিএসএস লিখিনি, ঠিক আছে। তারপরেও একটা জিনিস বলে দিই, এটা পুরোটাই রেসপন্সিভ। এখানে কিন্তু কোনো কিছুই মানে আনরেসপন্সিভ না। ফোনেও যেমন দেখবে, আপনার ল্যাপটপেও বা ডেস্কটপেও কিন্তু সিমিলারই দেখতে লাগবে, ঠিক আছে। তো এখানে যদি আমি একটুখানি দেখাই, ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে গেলে দেখবেন এখানে এটা, আমি যদি এক সেকেন্ড আমি একটু জুম ইন করি। জুম ইন হবে এখানে? ঠিক আছে, এইটুকুই থাক। ধরুন আমি এখানে আমার স্ক্রিনটাকে ছোট করছি, দেখবেন এখানে এটা কমপ্লিটলি রেসপন্সিভ, ঠিক আছে। তো এখানে কোনো স্ক্রিনে আপনি এদিক ওদিক যত স্ক্রোল করুন, এটা কিন্তু আপনার রেসপন্সিভই থাকবে, ঠিক আছে। তো এখানে দেখবেন কলাম ওয়াইজ আমি এটা গ্রিড ইউজ করেছি, এটা আশা করি সবারই শেখা আছে। দেখুন এখানে 3টে গ্রিড, তারপরে আমি যে ছোট করছি স্ক্রিনটাকে, এটা আগের দিনই ক্লাসে করিয়েছি, যে ছোট করছি 2টো গ্রিড, সরি 2টো কলাম, তারপরে আর একটু ছোট করবো, ফোনে আসবে একটা কলাম, এটা চেঞ্জ হয়ে যাবে। খুব সুন্দর জিনিস হলো। তারপরে আরো একটু দেখি, তারপরে নিচে আছে একটা সুন্দর স্নিক পিক হোয়াট আই ডু। মানে কি? একটা ছোট্ট স্নিক পিক। স্নিক পিকের মানে হচ্ছে আপনি যে এক কথাই বলতে যাচ্ছেন যে আপনি কি করেন। তো এখানে আপনি কি কি রাখতে পারেন? আমি যেমন এখানে একটা বইয়ের সেকশন রেখেছি, মাই রিডস, মানে আমি কি কি বই পড়েছি। অ্যাটমিক হ্যাবিটস বলে একটা বই হয়, যদি কারো জানা নেই। অ্যাটমিক হ্যাবিটস একটা খুব সুন্দর বই, আমি এখনো পড়িনি, আমার খুব ইচ্ছা পড়ার। তো এই অ্যাটমিক হ্যাবিটস বইটার এখানে একটা ছবি দেওয়া রয়েছে। এখানে আপনার যদি কোনো বই পড়া থাকে, সেটাকে আপনি এখানে সেভ করে রাখতে পারেন, ঠিক আছে। তারপরে এখানে মাই টুল বক্স, মানে আপনি কি কি টুল জানেন, যেমন জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস, গিটহাব, রিয়্যাক্ট, নোড.জেএস, এক্সপ্রেস.জেএস, মঙ্গোডিবি, এই সমস্ত জিনিসগুলো আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন। তো এখানে আপনারা আপাতত কি কি জানেন? এইচটিএমএল জানেন, সিএসএস জানেন, তার সাথে আপনি টেলউইন্ড সিএসএসও জানেন। তাহলে এখানে আপনি 3টে অ্যাড করে রাখলেন, যখনই আপনি আরো কিছু একটা শিখলেন, এখানে গিয়ে সেটাকে অ্যাড করে দিলেন, মিটে গেল। তারপরে এখানে কি লেখা আছে? বিয়ন্ড দ্য কোড, মানে কি? মানে কোডের বাইরেও আপনি কি কি করেছেন। যেমন কি আমার কি কি পছন্দ? রাইডিং বাইকস, মানে মোটর বাইকস, তারপরে ফটোগ্রাফি আমি করি, আর পেইন্টিং মানে আঁকাঝোঁকা, এটা করি না, এটা জাস্ট এখানে আমি এমনি রেখে দিয়েছি। পেছনে এই যে শ্যাডোটা দেওয়া, এটাও কমপ্লিটলি এলউইন্ডে বানানো, তো এটা নিয়েও চিন্তা করবেন না। তারপরে এখানে একটা ম্যাপ দেওয়া রয়েছে। ম্যাপটার মানে কি? এটা কিন্তু জাস্ট একটা ইমেজ, এখানে আপনি নিজের গুগল ম্যাপের একটা এমবেড করেও রাখতে পারবেন, এটারও অপশন আছে, ঠিক আছে। যেটা যার ইচ্ছা সেটা সে করতেই পারে। তো এটা কেন রাখা হয়েছে? এটা জাস্ট পিন পয়েন্ট করার জন্য আপনি আসলে কোথায় থাকেন। তো এটা দেখতে ভালো লাগছে, সেই কারণে এখানে এটা রাখা হয়েছে। যদি আমি এটাকে রেসপন্সিভনেসটা চেক করি, এটা হয়তো আপনাদের এখন একটু বুঝতে পারবেন যে বেন্টো গ্রিড আমি কেন বলি খুব ইম্পর্টেন্ট। এটা আমি আগের দিনের ক্লাসে বুঝিয়েছিলাম, আর সেটা আপনাদের বানাতেও দেওয়া হয়েছিল, সেটা আপনাদের বানাতে হবে। তো এখানে এটা কিন্তু একটা বেন্টো গ্রিড। বেন্টো গ্রিড মানে এখানে কলাম আর বলতে পারেন যে কলামের সংখ্যা কিন্তু একটুখানি অ্যাসিমেট্রিক, অর্থাৎ একটা কলাম দেখুন এখানে এইটুকু জায়গা নিয়ে আছে, দুটো কলাম, সেকেন্ড কলাম আমার এতখানি জায়গা নিয়ে আছে। তো এই যে অ্যাসিমেট্রিক গ্রিড লেআউট, এটা হচ্ছে বলা হয় বেন্টো গ্রিড, ঠিক আছে। তো এটা কিন্তু ফুললি রেসপন্সিভ, দেখবেন এখানে ছোট করবো আমি, এটাও কিন্তু ফুললি রেসপন্সিভ। তো এখানে দেখার মতো অনেক কিছুই আছে। তো এই সমস্ত জিনিসগুলো আমরা বানাবো একসাথে, ঠিক আছে। তারপরে নিচে একটা সুন্দর কার্ড আছে, কার্ডে কি লেখা আছে? লেটস ক্রিয়েট সামথিং অ্যামেজিং টুগেদার, মানে আমরা কিছু বানাবো একসাথে। সেটা এখানে একটুখানি কোট দিয়ে বা একটা লাইন দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর এখানে একটা কন্ট্যাক্ট মি বলে একটা বাটন আছে, যদি এখানে ক্লিক করেন এটা ওপেন হয় একটা লিঙ্ক ট্রিতে চলে যায়। লিঙ্ক ট্রি হচ্ছে কি? লিঙ্ক ট্রি হচ্ছে একটা ওয়েবসাইট, যেখানে আপনি নিজের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোকে এখানে এরকম করে সাজিয়ে রাখতে পারবেন। তো এখানে যদি কেউ ক্লিক করে, এখানে ডাইরেক্ট আপনার সেই লিঙ্কে চলে যাবে। তো এখানে সেই অপশনটাও করা আছে, সেটাও আমি বলবো কি করে আপনারা বানাবেন, সেটাও আমি শিখিয়ে দেবো এখান থেকে, ঠিক আছে। আর নিচে একটা ফুটার আছে, ফুটারে জাস্ট কিছুই নেই, ইউটিউব, ফেসবুক আর এক্স অর্থাৎ টুইটারের লিঙ্ক দেওয়া আছে। ক্লিক করলে ইন্ডিভিজুয়াল লিঙ্কে সেটা ওপেন হবে, ব্যাস। তো পোর্টফোলিওটা কেমন লাগলো একটুখানি হ্যান্ডেস করে আমাকে বোঝাতে পারেন, কার কার ভালো লেগেছে, কার কার খারাপ লেগেছে। যাদের ভালো লেগেছে তারা একটুখানি আমাকে চ্যাট বক্সে বলতে পারেন। চ্যাট বক্সে বলুন, চ্যাট বক্সে ভালো কাদের লেগেছে, খারাপ কাদের লেগেছে। বলুন ইয়াসবাবু, বলুন বলুন ইয়াসবাবু বলুন। শুনতে পাইনি আর একবার। গুড স্যার, ওকে গুড। সবাই 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 লিখুন, যাদের ভালো লেগেছে, যাদের অ্যাভারেজ লেগেছে, মডারেট লেগেছে, মিডিওকার লেগেছে, সব কিছু বলুন, সেগুলোই শুনবো, ঠিক আছে। তো এখানে কিন্তু ডিজাইন আরও ইমপ্রুভ আপনারা করতে পারবেন, যেহেতু আমি শিখিয়ে দিয়েছি তার বাইরেও কিন্তু আপনারা ডিজাইনটাকে ইমপ্রুভ করতে পারবেন।
তো সেই অপশানটাও এখানে রয়েছে। তো এটা আপনাদের জাস্ট একটা বেস। এটা কেন বানাচ্ছি আপনাদের দিয়ে, কারণ এটা আপনাদের টেলউইন্ডটাকে বুঝতে সাহায্য করবে। তারপরে আপনারা হয়ে যাবেন পুরো একদম ইন্টেলিজেন্ট, যাকে বলে এক কথা। টেলউইন্ড নিয়ে আপনাদের আর কোনো টেনশন থাকবে না। টেলউইন্ডের বেশিরভাগ জিনিসই এর মধ্যে রয়েছে, সেগুলো দিয়েই ইমপ্লিমেন্ট করবেন আপনারা নিজেদের একটা পোর্টফোলিও। ঠিক আছে, নিজেদের একটা পোর্টফোলিও সেকশন বানাবেন, সেখানে সেই পোর্টফোলিওটাকে আপনারা নিজেদের মতো করে মডিফাই করবেন, সেটাকে আপনার নিজেদের পোর্টফোলিও হবে। তো এটা জাস্ট সবাইকে বানাতে হবে। কেন? এটা দিয়ে আপনারা টেলউইন্ডের একটা ধারণা আনবেন। এরপরে কাজ হচ্ছে আপনাদের যে আপনারা কিভাবে নিজেদের পোর্টফোলিওটাকে বিল্ড করছেন। তার জন্যও আমি আছি। আমি আপনাদের ডিজাইন প্রোভাইড করব, যে যদি কোনো ডিজাইন আপনাদের পছন্দ হয় সেই ডিজাইনগুলোকে তুলে নিজের মতো করে মডিফাই করে আপনারা নিজেদের পোর্টফোলিও বলে সেটাকে চালিয়ে দিন। কোথা থেকে পাবো? আমি আগের দিন গ্রুপে একটা মেসেজ দিয়েছিলাম যে আমি যদি আপনাদের 350 প্লাস পোর্টফোলিওর কোড তার সাথে ডিজাইন যদি আমি আপনাদের প্রোভাইড করি তাহলে কেমন হয়। তো অনেকে বলেছিলেন খুব ভালো হয়, অনেকে বলেছিলেন ভালো হয়। ঠিক আছে, তো দুটোই আমি একই অপশন কেন রেখেছিলাম, কারণ এটা সবারই দরকার। তো সেটাই আমি আপনাদের আজকে প্রোভাইড করব। তো আমি আগের দিন আমি লিঙ্কটাকে একেবারে কেন দিইনি, কারণ এটাকে বোঝানোর দরকার আছে। কারণ ওইখানে যে কোডগুলো আপনারা দেখবেন সেগুলো সব গিটহাবে আপলোড করা। তো সেখান থেকে কোডগুলোকে ডাউনলোড করা, সেগুলোকে চালানো, সেগুলো একটা হেক্টিক প্রসেস। সেই কারণে আমি এখনো, হেক্টিক না, একটুখানি প্রসেস আছে একটা, সেটাকে বোঝানোর জন্য আমি আগের দিন লিঙ্কটাকে এমনি দিয়ে দিইনি। সেটাকে আজকের ক্লাসে বোঝাবো বলেই আমি রেখে দিয়েছিলাম। তো এই পোর্টফোলিওটাকে আমরা বানাবো, কিন্তু এই পোর্টফোলিওটাকে বানানোর পরে আপনাদের যদি কোনো ডিজাইন দরকার হয়, তার জন্য আমরা যাব এই ওয়েবসাইটে। ভালো করে দেখবেন, এই ওয়েবসাইটে এখন আমি লিঙ্কটাকে দিয়ে দিচ্ছি আপনাদের। ঠিক আছে, এটা হচ্ছে একটা পোর্টফোলিওর, বলতে পারেন যে খাদান, যাকে বলে এক কথায়। অর্থাৎ এর মধ্যে বহুত রকমের পোর্টফোলিও আপনি পাবেন। ঠিক আছে, দেখুন এখানে স্ক্রোল বারটা দেখুন কতটুকু, একটুখানি এই যে ছোট্ট একটা স্ক্রোল বার, মানে এখানে কতগুলো পোর্টফোলিওর ডিজাইন আছে একটুখানি ভালো করে দেখে নেবেন। আমি এখনো স্ক্রোল করছি, পুরোটা আস্তে 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 যাবে একদম এই অবধি, নিচে অবধি কিন্তু কতগুলো কোড আছে, 350 বেশি বেশি হবে আই গেস, আমি এখনো গুনে দেখিনি। তারও কম থাকতে পারে, বেশি থাকতে পারে, আমি আমি জানি না অতটা। কিন্তু এখানে কিন্তু এত রকমের পোর্টফোলিও আছে, সবই পোর্টফোলিও। তো যেখান থেকে আপনার যেটা ভালো লাগবে সেটাকে ডাউনলোড করবেন, করে নিজের মতো করে মডিফাই করবেন, করে নিজের বলে সেটাকে চালিয়ে দেবেন। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? এবার এই জিনিসটা কার কার দরকার, কার কার দরকার না, একটুখানি আমাকে চ্যাট বক্সে বলুন, তাহলে আমি শেখাবো যে কিভাবে এটাকে ইউজ করতে হয়। কার কার দরকার, কার কার দরকার না দেখি, চ্যাট বক্সে আমাকে বলুন। এটা খুব মানে খুঁজে খুঁজে আমার পাওয়া। ঠিক আছে, এটা আপনি গুগল করলেও পাবেন না কোথাও। ঠিক আছে, এটাকে খুব খুঁজে খুঁজে আমি পেয়েছিলাম, তো কপাল করে পেয়েছিলাম, এটা আমার খুব মানে ভাগ্য ভালো। তো এখানে অনেক রকমের পোর্টফোলিও আছে, যেটা আপনার দরকার সেটা আপনি পেয়ে যাবেন। এবার একটা কথা বলে দেওয়ার, লিঙ্কটা আপনারা গ্রুপে লিখতে দিয়ে থাকুন। দিন না। হ্যাঁ বলুন সুপ্রভাত বাবু। লিঙ্কটা সেই গ্রুপে দিয়ে দিন না, কারণ এখানে তো চলে যাবে গ্রুপে তো। তো দেবোই, গ্রুপে তো অবশ্যই দেবো, কিন্তু এখনই দিচ্ছি না, কারণ যারা এখনো আসেনি তাদের গ্রুপে দেওয়ার জন্য আমি আসিনি। ঠিক আছে, তো আচ্ছা যারা ঠিক গ্রুপে, আছে। যারা ক্লাসে আছে আপাতত তারা নিক, তারপরে আমি গ্রুপে ক্লাসে শেষে দিয়ে দেবো আজকে। ঠিক আছে, ঠিক আছে, কারণ কোথাও উড়ে যাবে তো, ওই জন্য আমি বললাম। না 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 না, আমি দিয়ে দেবো, কেউ চেয়ে নেবে না, আবার আমি দিয়ে দেবো। ঠিক আছে। দেখুন, এবার আমি বলে দিই যেটা বলার, সবারই দরকার জিনিসটা। এবার ভালো করে শুনবেন কি বলছি। এখানে কোডগুলো কিন্তু সব গিটহাবে আপলোড করা, ভালো করে দেখবেন। এখানে আমি শিখিয়ে দিচ্ছি এবার কি জিনিস, কি কি করতে হবে আপনাদের। এখানে দেখবেন একটা পোর্টফোলিও আছে, এই যে একটা পোর্টফোলিওর একটা স্ক্রিনশট, এখানে লিংক দেওয়া আছে, লাইভ লিংক। অনেক পোর্টফোলিও এখানে আছে যেগুলো লাইভ লিংক কাজ করে না, কারণ সেগুলো হয়তো তার ডোমেন হয়তো এক্সপায়ার হয়ে গেছে, সেই কারণে সেই লিঙ্কগুলো হয়তো এখন আর কাজ করে না। তো তার বদলেও আপনি অন্য পোর্টফোলিও পেয়ে যাবেন। এবার বলি, এখানে যে গিটহাবের রেপোগুলো দেখুন, এখানে রেপো বলে লেখা আছে, গিটহাব বলে লেখা আছে, মানে কি? যেখানে গিটহাব বলে লেখা থাকবে সেই কোডগুলো আপনি ফ্রিতে পেয়ে যাবেন। কেন? আমি যদি এখানে এটাকে ভিউ করি, ধরুন এই পোর্টফোলিওটাকে আমি দেখবো, তো আমি এখানে ক্লিক করলাম, এটা ওপেন হয়ে গেল। এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট, খুব সুন্দর একটা পোর্টফোলিও ওয়েবসাইট, নিঃসন্দেহে খুব সুন্দর একটা পোর্টফোলিও ওয়েবসাইট। তো এখান থেকে যদি আপনি গিয়ে দেখেন, এখানে এত বড় একটা পোর্টফোলিও আছে, এখান থেকে ধরুন এটাকে আপনি মডিফাই করবেন, অথবা এই কোডটাকে আপনার চাই। ঠিক আছে, কোডটাকে ডাউনলোড করতে এখানে গিটহাবে ক্লিক করবেন। ঠিক আছে, এবার গিটহাবে ক্লিক করার আগে আমি আর একটা জিনিস শিখিয়ে দিতে চাই, সেটা হচ্ছে এখানে টেক স্ট্যাকটা একবার দেখে নেবেন। টেক স্ট্যাক মানে কি? মানে এখানে কি টেকের উপরে এটা বানানো হয়েছে। যেমন এই ওয়েবসাইটটা কিসের উপরে বানানো হয়েছে দেখে নিন, এখানে নেক্সট জেএস, স্যানিটি, টেলউইন্ড সিএসএস, টাইপস্ক্রিপ্ট, উমামি আর ভার্সেল। ঠিক আছে, এই টেকনোলজি দিয়ে এই পোর্টফোলিওটা বানানো হয়েছে। ঠিক আছে, এখান থেকে আপনারা জানেন কি কি? এখানে জানেন আপনি জাস্ট টেলউইন্ড সিএসএস, এখানে কি বাদবাকি আপনার জানা আছে? জানা নেই। সিম্পল কথায় জানা নেই। তাহলে আপনি এটাকে এডিট করবেন কি করে, এটাকে চালাবেন কি করে, এটা একটা বড় প্রশ্ন। ঠিক তো? তাহলে আপনারা কি করবেন, আপাতত আপনারা যে জিনিসটা আপনারা আপাতত জানেন, যেমন কি কি জানেন আপনারা, এইচটিএমএল, সিএসএস, টেলউইন্ড সিএসএস, সেরকম ধরনের কোড যদি আপনি পান সেটাকে আপনি ডাউনলোড করবেন।
করে তাহলেই আপনি ওটাকে মডিফাই করে চালাতে পারবেন, না হলে কিন্তু এরকম নেক্সট জেএস এর কোড নিলে আপনি চালাতে পারবেন না এখনই। যখন আমরা টাইপ স্ক্রিপ্ট না, আমরা যখন রিয়াক্ট জেএস শিখে যাব, তখন এরকম নেক্সট জেএস এর কোড আপনি ডাউনলোড করে চালাতে পারবেন, তখন আপনার আর কোনো প্রবলেম হবে না। যেহেতু আমরা এখনো রিয়াক্ট জেএস শিখিনি, সেই কারণে আমরা আপাতত এইচটিএমএল সিএসএস আর টেলউইন্ড সিএসএস এর উপরেই থাকবো। তো এখানে যদি আমি সার্চ করি, ধরুন আমি এখানে সার্চ করছি এইচটিএমএল, ঠিক আছে। এইচটিএমএল এর কতগুলো অপশন আছে এখানে দেখুন, 108 খানা এইচটিএমএল এর পোর্টফোলিও ওয়েবসাইট আছে এখানে, 108 খানা। এখানে আমরা আছি কজন? আমাকে আর আমার প্রেজেন্টেশনকে বাদ দিলে 11 জন। তো 11 জন মানুষ, 108 খানা কোডও যদি আপনি যদি ধরেন এক একজনের, তো তাও কিন্তু বলতে পারেন যে অনেকগুলো কোডই, এক একজনের বলতে পারেন 10 খানা করে পোর্টফোলিও ওয়েবসাইট পড়ছে এক একজনের ভাগে। তো এবার আপনারা নিজেদের পছন্দসই যে কোনো পোর্টফোলিও ওয়েবসাইটটা তুলুন, ডাউনলোড করুন এবং নিজের এডিট করুন। কি করে করবেন? তো এই 108 খানা কোডের মধ্যে ধরুন এইচটিএমএল দিয়ে বানানো আছে এটা। তো এই কোডটাকে যদি আপনি ডাউনলোড করতে চান, গিটহাবে এখানে গিটহাবের লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করলে দেখবেন এখানে পুরো রেপো অর্থাৎ পুরো ওয়েবসাইটটা এখানে চলে আসবে। অর্থাৎ এখানে কোড, যেই কোডে আমার এই ওয়েবসাইটটা বানানো, কোথায় গেল এই ওয়েবসাইটটা, এটা দেখবেন এখানে চলে আসবে, এই যে। এবার এটাকে ডাউনলোড করবেন কোথা থেকে? এখানে দেখবেন লেখা আছে কোড বলে, গ্রিন কালারের একটা বাটন, কোড বলে লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখবেন অপশন থাকে ডাউনলোড জিপ, ডাউনলোড জিপ, ঠিক আছে। অথবা আর একটা অপশনও থাকে, সেটা আমি এখনই বলছি না, কারণ সেটা আপনার যদি করতে হয় তাহলে আপনাকে গিট ইনস্টল করতে হবে, গিট। তো গিট আমাদের কম্পিউটারে কারোরই নেই আপাতত, তার জন্য আপনি এখন আপাতত ডাউনলোড জিপে ক্লিক করবেন, আপনার এই কোডটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হয়ে যাবে। দেখুন এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। এটা ডাউনলোড হতে একটু টাইম লাগবে, যত বড় ফাইল তত বড় তার সাইজ হবে অবভিয়াসলি, সেটা একটু ওয়েট করবেন। ডাউনলোড হয়ে গেছে দেখুন এখানে। আমি এবার যদি ওপেন করি এটাকে, এই যে আমার ওপেন হয়ে গেছে, এই যে ডাউনলোডের ফাইল, আমি এখানে ক্লিক করব, এটা আমার আনজিপ হয়ে এই যে আমার পোর্টফোলিওর কোড এই যে এখানে চলে এসেছে, ব্যাস। ঠিক আছে, এটাকে যদি আমি এখন ভিএস কোডে ওপেন করি, করতেই পারি, তো আমি এখানে ভিএস কোডে ওপেন করেও দেখাচ্ছি আপনাদের। এই যে আমার ভিএস কোডে ওপেন হয়ে গেছে কোডটা। তো এখানে গিয়ে আপনি দেখুন যে এখানে কি কি আছে, এখানে অনেকগুলো HTML5 পেয়ে যাবেন। এখানে দেখবেন index.html কোনটা আছে, এই হচ্ছে আমার index.html। ঠিক আছে, এখানে কোডটা দেখতে একটু অন্যরকম লাগতে পারে, কারণ সবাই একরকম কোড লেখে না। তো এবার আপনাকে জাস্ট দেখতে হবে যে কোনখান থেকে কি মডিফাই করলে আপনার কি আসবে রেজাল্ট। তো এখান থেকে আমি জাস্ট এটাকে গো লাইভ করে দেখি আসে কিনা ঠিক জিনিস। গো লাইভ করছি, গো লাইভ করলাম, আমার কোডটা দেখুন লোকাল হোস্টে আমার ওপেন হয়ে গেছে। এটাও একটা খুব ভালো প্রজেক্ট, খুবই সুন্দর একটা পোর্টফোলিও ওয়েবসাইট। তো এইভাবে কিন্তু এবার আপনি কোডটাকে এবার মডিফাই করতে পারবেন যেখান থেকে খুশি আপনি এটাকে, কারণ HTML আমরা সবাই জানি কোথা থেকে এডিট করবো। ধরুন এখানে এতগুলো ফন্ট ফেস দেওয়া আছে, ফন্ট ফেসগুলো কিন্তু স্টাইল ট্যাগের মধ্যে আছে, আমি স্টাইল ট্যাগটাকে কোল্যাপস করে দিচ্ছি। এখান থেকে এবার আপনি চলে যাবেন যে মেন ফাইল আছে, দেখুন এখানে আমাদের সিএসএস কিন্তু এক এক করে বানানো আছে এখানে। এটা হয়তো কি সিএসএস ইউজ করছে, এটা কি টেলউইন্ড ইউজ করছে? না, এটা জাস্ট আমাদের নর্মাল সিএসএস ইউজ করছে। তো এটাকে যদি এডিট করতে হয় আপনাকে সিএসএস এডিট করতে হবে। কোথায় আছে সিএসএস? স্ট্যাটিক সিএসএস, এই যে এখানে সব সিএসএস এখানে এক এক করে রয়েছে। তো এখানে index.css কিসের জন্য? index.html ফাইলের জন্য। এখানে কিন্তু প্রত্যেকটা ফাইলের জন্য আলাদা আলাদা সিএসএস ফাইল এরা বানিয়েছে, কারণ এত বড় একটা ওয়েবসাইট একটা সিএসএস ফাইলে এটা সম্ভব না। সেই কারণে যে সিএসএস ফাইলের জন্য যে এইচটিএমএল, তাই সেটাকে এডিট করলে আপনার পেজটা এডিট হয়ে যাবে। বুঝতে পারলাম কি করতে হবে। তো এই ওয়েবসাইটটা যদি আপনার পছন্দ না হয় কোনো অসুবিধা নেই, আরও অনেকগুলো ওয়েবসাইট আছে, সেগুলো আপনি দেখুন কিভাবে ওটাকে ডাউনলোড করে চালাবেন। এবার বলুন, কোনো যদি কোয়েশ্চেন থাকে এবার আমাকে বলতে পারেন। এনি কোয়েশ্চেন, এনিবডি, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলুন। হ্যালো, অডিও আসছে? একবার যদি সেটাও কনফার্ম করে দেন তাহলে বুঝতে পারবো যে সবাই শুনছেন কথাটা। হ্যাঁ স্যার, ওটা আছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে। তো কার কার মানে জিনিসটা এখান থেকে জিনিসটা আপনি পেয়ে গিয়ে আপনি নিজের মতো করে এডিট করতে পারবেন দেখি, একটু হ্যান্ড রেজ করুন দেখি। কার কার মধ্যে চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতাটা আছে এখন? কে কে কোডটাকে ডাউনলোড করে নিজের মতো করে এডিট করতে পারবেন? জাস্ট HTML CSS টেলউইন্ড দেখে ডাউনলোড করে নেবেন, তারপরে এডিট করতে না পারলে আমি আছি, ঠিক আছে? বলুন কার কার এবার হয়ে যাবে। এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে, আপনার কাছে অনেক রকম অপশান আছে, আপনার যেটা পছন্দ সেটাকে ডাউনলোড করবেন। ঠিক আছে, একটা পুরো খাদান আমি দিয়ে দিয়েছি এখান থেকে। এবার আপনার দায়িত্ব যেটাকে ডাউনলোড করছেন সেখান থেকে যে যে আসল অথার তার নামটাকে সরিয়ে আপনার নিজের নামটাকে দিয়ে দেবেন এখানে। ঠিক আছে, এখানে কিন্তু অনেক রকম ডিজাইনার পোর্টফোলিও পাবেন, যেমন এই একটা ডিজাইনার পোর্টফোলিও। এখানে যদি এটাকে ওপেন করেন আপনি দেখবেন এটা একটা সুন্দর সেই অ্যাওয়ার্ডসের ওয়েবসাইটে দেখার মতো একটা পোর্টফোলিও। ঠিক আছে, এই পোর্টফোলিওটাও আপনি যখন রিয়াক্ট জেএস শিখে যাবেন তখন এটাকে ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু খুব একটা ভালো পোর্টফোলিও, এটা আমিও দেখেছিলাম। তো এখানে এটা একটাই দেখুন, এখানে আন্ডার কনস্ট্রাকশন চলছে, মানে এটাকে এরা মডিফাই করছে আবার।
ঠিক আছে? তো এরকম অনেকগুলো পোর্টফোলিও এখানে পেয়ে যাবেন, যে কোনো একটা তুলুন, তুলে আপনি দেখুন যে কোনটা আপনার ভালো লাগছে। ঠিক আছে? তো সব কটা পোর্টফোলিও ওয়েবসাইটেই হয়তো ডার্ক মোড, লাইট মোড এমনি ইমপ্লিমেন্ট করা থাকে। যেটা আপনার পছন্দ সেটাকে আপনি ইউজ করুন, করে বলুন আমাকে, স্যার এটা আমার পছন্দ হয়েছে, এটা আমি ইউজ করছি। ক্লিয়ার? বোঝাতে পেরেছি কি কি করতে হবে? বোঝাতে পারলে এবার একটুখানি হ্যান্ডেস করে দিন, এবার আমি ফাইনাল শুনে নেবো, শুনে নিয়ে আমি কোডে চলে যাবো ডাইরেক্ট। বোঝাতে পেরেছি কি কি করতে হবে? খুব ইজি, কিচ্ছু না। জাস্ট এইচটিএমএল সিএসএস টেলউইন্ড দেখে ডাউনলোড করবেন, করে নিজের মতো করে এডিট করে ওটাকে মডিফাই করে নেবেন, ব্যাস, আর কোনো কাজ নেই। আচ্ছা, ওয়েবসাইট সার্চ বারটা কোথায় আছে? এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি না সার্চ বারটা। সার্চ বার এখানে, হ্যাঁ, হ্যাঁ। এখানে কোনো সার্চ বার নেই, আমি ওটাকে কন্ট্রোল এফ প্রেস করে যে ওয়েবসাইটে সার্চ করে সেটা আমি ইউজ করছিলাম আচ্ছা, এখানে। আচ্ছা, কমপ্লিট। আমি এখানে সার্চ বার দেখতে পাচ্ছি না আরকি ওইজন্য। না না, এই ওয়েবসাইটে কোনো সার্চ বার নেই। ঠিক আছে। ঠিক আছে? স্যার এই ওয়েবসাইটটার নাম কি স্যার? এই ওয়েবসাইটে কোনো নাম নেই, পোর্টফোলিও আইডিয়াস বলে একটা পোর্টফোলিও, এটা একটা মানে গিটহাবের একটা ওপেন সোর্স প্রজেক্ট, পোর্টফোলিও আইডিয়াস। ওটাকে গুগলে সার্চ করলে আসবে? না, গুগলে সার্চ করলে আসবে পোর্টফোলিও না। আসবে? না না না, তাহলে? এটা আমি লিঙ্ক দিয়ে দিয়েছি তো। ও আচ্ছা আচ্ছা, ছিলাম না। এখানে পোর্টফোলিও আচ্ছা আইডিয়াস বলে সার্চ করলে আপনার এটা আসবে না, ঠিক আছে? সেই কারণেই আচ্ছা, বলছি। এটা তো আমি এটা শুধু করে জাস্ট আমার নাম টাম যা আছে, আমার এক্সপিরিয়েন্স এগুলো শুধু মডিফাই করতে বলছেন তো, সেটাই তো? একদম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। তো এটা এটা অনেকেরই কাজে লাগবে, তো যদি কারো কোনো পোর্টফোলিও পছন্দ হয় এখান থেকে তুলবেন, তুলে এটাকে মডিফাই করে নিজের মতো করে চালিয়ে নেবেন, ব্যাস। সহজ কথা, সিম্পল কথা। ঠিক আছে? কিন্তু আমরা করে বানাবো নিলাম। এটা। বলুন ইয়াজবাবু। ওই ওই হয়ে গেলে তারপর স্যার আমি এটাকে আবার ইসে করতে চাই, মানে ওই ফ্রি হোস্টিং যেটা আছে না, ওখানে আমি অ্যাপ্লাই করতে চাই। কোথায়? তো কোনো একটা ফ্রি হোস্টিং এর নাম বলতে পারবেন স্যার? মানে ফ্রি হোস্টিং? মানে যেখানে ফ্রিতে আমি ওটাকে আপলোড করে রাখতে পারবো, হ্যাঁ, যাতে আমি কাউকে নেটলিফাই, দিতে। নেটলিফাইতে করুন, নেটলিফাইতে হয়ে যাবে। নেটলিফাই? হ্যাঁ, এনইটি? NETLIFI নেটলিফাই, ঠিক ওটাও আমি আছে, থ্যাংক ইউ শেখাবো, স্যার। তো এখনই চিন্তা করার দরকার নেই, তো আপনি যদি এখনই দেখতে চান দেখে নিতে পারেন নেটলিফাই। এই হচ্ছে নেটলিফাইয়ের ওয়েবসাইট, ঠিক আছে? এখানে গিয়ে দেখে নেবেন বাদবাকি। চলুন তাহলে ওকে। এই পোর্টফোলিওটা বানানো শুরু করা যাক এবার। তো সবাই বি রেডি, তো কোড করবেন। যদি কারোর মানে অসুবিধা হয় বুঝতে, আমি আজকে কোনটুকু বানাবো বলে দিচ্ছি। আজকে হয়তো এই ন্যাভ বারটা, তার সাথে আমার এই সেকশনটা বানানো হবে। তার বাদ বাকি আমি হয়তো আজকে বানাতে পারবো না, তো আস্তে আস্তে আমরা এটাকে আস্তে আস্তে শিখে শিখে বানাবো। তো সেইভাবেই আমরা এটাকে কন্টিনিউ করব। তো চলুন তাহলে শুরু করা যাক। আমরা বেশি টাইম আর ওয়েস্ট করবো না, ভিএস কোডটাকে ওপেন করছি। এখানে এত বড় কোড একদিনে তো জানেন পসিবল না, তো এখানে অনেক কোড আছে যেটাকে কপি পেস্ট করলে কাজ হয়ে যাবে, সেটা যখন আসবে তখন বলে দেবো। বাদ বাকি সব কিছু আমি প্রোভাইড করে দেবো, যে কোন কি ফাইল আপনার লাগবে, কোথা থেকে কি ডাউনলোড করবেন, সব কিছু আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো চলুন তাহলে শুরু করা যাক। আমি এটাকে এখানে ওপেন করে নিচ্ছি, কারণ এটাকে আমার দেখে দেখে করতে হবে। আর এখানে ভিএস কোডের একটা নতুন উইন্ডো ওপেন করছি, জাস্ট সেকেন্ড। নিউ উইন্ডো। ওকে, হয়ে গেছে। ওকে, তো আমি এখানে আপাতত একটা ফোল্ডার ওপেন করি, ডকুমেন্টস, ওয়েব ডেভ 2, নিউ ফোল্ডার, কারণ আমি এটা বানাবো। আজকে কত তারিখ? মার্চ 19, 2025। পোর্টফোলিও, পোর্টফোলিও প্রজেক্ট। ওকে, ওপেন করলাম। তাহলে এবার আপনার কাছে আশা করি জিজ্ঞেস করার দরকার হবে না যে এবার আমি কি করব, এবার আমি কি করব। তো আমি এখান থেকে জাস্ট কুইকলি আমি টেলউইন্ডটাকে সেট আপ করবো, তারপরে আমি কন্টিনিউ করছি। ওকে, তো আমি এখানে চলে যাব, কন্ট্রোল জে, টার্মিনাল। তো ধরুন mkdir ডিস্ট এসআরসি, তারপরে আমি বানাবো ধরুন, এর মধ্যে আমার লাগবে এসআরসির মধ্যে ইনপুট ডট সিএসএস, ও সরি সরি সরি, সি শার্প হয়ে গেছে, এটা আমার হবে সিএসএস। একটু জুম ইন করি। আর আমার লাগবে কি, এখানে ডিস্টের মধ্যে আমি একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল বানাবো, বয়লার প্লেট। এখানে আমার এখানে একটা জাস্ট এখানে লিঙ্ক করে রাখছি, লিঙ্ক সিএসএস আউটপুট ডট সিএসএস। এবার এখানে আমার জাস্ট টেলউইন্ডটাকে সেট আপ করতে হবে। ওকে, ইনপুট ডট সিএসএসটাকে আপাতত সেভ করি। তো npm ইনস্টল আচ্ছা npm init করতে হবে আমার আগে, init dash y npm install tailwind css tailwind cli
সব স্টেপস দেওয়া আছে, তো চিন্তা করার দরকার নেই। তো এটা জাস্ট আমি কুইকলি করে নিচ্ছি একবারে। তারপরে আমার কি করতে হবে, নেক্সট কমান্ড হচ্ছে npm npx tailwind cli, এক সেকেন্ড কি করতে হতো না, এটা, তাই তো? ওকে, এটাই করতে হবে আশা করি। হয়ে গেছে, ঠিক আছে। তো আমার সব কিছু রেডি, টেলউইন্ড সিএসএস আমার রেডি। এবার তাহলে কোড করা স্টার্ট করা যেতে পারে। আমি এখানে এটাকে গো লাইভ করে নিচ্ছি। ওকে, ফাঁকা একটা টেলউইন্ডের প্রজেক্ট। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি কি বানাবো, প্রথমে আমি বানাবো এই ন্যাভ বারটা। খুবই ইজি, কিছু না, কিন্তু ন্যাভ বারে একটা প্রবলেম আছে। কি প্রবলেম বলতে কিছুই না, এখানে একটা জিনিস এক্সট্রা করে ইমপ্লিমেন্ট করা আছে। সেটা হচ্ছে, দেখবেন আমি যখন আমার স্ক্রোল করছি, এটা তো স্টিক হয়ে আছে। তো এটা আমি কি দিয়ে বানিয়েছিলাম, কারো যদি মনে থাকে একটুখানি আমাকে বলে, আমাকে একটুখানি বলতে পারেন, যে অবাক করে দিতে পারেন যে এটা কি দিয়ে বানানো ছিল। যেরকম করে ন্যাপ বারটা এক জায়গায় ধরে রেখে আছে আমার স্ক্রিনে, তো এটা কি দিয়ে বানিয়েছিলাম আমরা, সেটা একজন একজন যদি আমাকে বলেন খুব খুশি হই। আর এখানে Sir, বলুন বলুন। position fixed. পজিশন ফিক্সড, Position fixed. ইয়েস। তো এটা বানানো হয়েছিল পজিশন ফিক্সড ইউজ করে, তো এটাও এখানে তাই করা আছে। তারপরে এখানে দেখবেন একটুখানি স্ক্রোল করছি, ব্যাকগ্রাউন্ড দেখবেন এটার একটু ব্লার করা আছে, মানে যেখানে আমি কন্টেন্ট আমার আপডেট হবে ব্যাকগ্রাউন্ডটা সেইভাবে এটা ব্লার নিয়ে নেবে, ঠিক আছে। সেটাও কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করা। সেটাকেও কিভাবে করব, টেলউইন্ডে খুব ইজি, কিচ্ছু না। সেটাকেও আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। তাহলে প্রথমে কি করব, প্রথমে আমরা ন্যাপবারটাকে ডিজাইন করব। তাহলে করে নেওয়া যাক ন্যাপবারটাকে ডিজাইন। তো আমি যাব আমার টেলউইন্ডের প্রজেক্টে, গিয়ে প্রথমে আমি বডিতে, মানে আমাদের যে বডি আছে, আমাদের এই বডিটাকে একবারে পুরো একটা কালার দিয়ে দেবো। কারণ দেখুন এখানে বডির কালারটা কিন্তু একই স্ট্যাটিক কালার আছে, যেটা কিন্তু পুরো এইচটিএমএল এর বডিতেই কিন্তু অ্যাপ্লাই করা। সেটা কি কালার, সেটা হচ্ছে বিজি স্লেট, আমাদের 900 কালার। সেটাকে আমরা এখানে করব। তো বডিতে আমি জাস্ট ক্লাস ইউজ করব। আমি এটাকে এখানে ওপেন করছি, বিজি স্লেট 900। ওকে, এখানে আমার কোনো সাজেশন আসছে না, এক সেকেন্ড। আমার হয়তো এটা কেন কোপাইলট কেন ওপেন হয়ে আছে, এক সেকেন্ড। রিস্টার্ট করতে হবে নাকি, রিস্টার্ট এক্সটেনশনস কোথায় গেল? আচ্ছা, রিস্টার্ট এক্সটেনশন করার জন্য আমার হয়তো কমান্ড শিফট পি, রিস্টার্ট এক্সটেনশনস। আমার এখানে এক্সটেনশনে কোনো, এক সেকেন্ড, কেন আসছে না, এক সেকেন্ড। টেলউইন্ড তো কাজ করছে ঠিকঠাক, দেখা যাক। বিজি স্লেট 900, কোনো স্টেপ কি আমার মিস হয়ে গেছে? কেউ কি আমাকে বলতে পারেন একটু দেখে? ও এক সেকেন্ড, এখানে তো ইম্পোর্টই করা হয়নি। ইম্পোর্ট টেলউইন্ড সিএসএস। ওকে, আই হোপ এটাই ছিল। কারো কি মনে আছে এখানে এটা এটা ছিল না, জাস্ট @tailwind CSS ছিল? কে বলতে পারবে আমাকে, এনিওয়ান? হবে না স্যার, টেলিউইন সিএসএস হবে। নর্মালি টেলউইন্ড সিএসএস হবে না? হ্যাঁ ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইনপুট সিএসএস লিখুন, ইম্পোর্ট টেলউইন্ড সিএসএস, ইয়া এটাই ছিল। এবার দেখা যাক, হ্যাঁ এবার কাজ করছে। ওকে, তো এখানে এইটা না থাকলে আমার ওটা কাজ করবে না, এটা আমার একটা শিক্ষা হয়ে গেল, ঠিক আছে। তো এবার যদি আমি এটাকে সেভ করি, গো লাইভ করা নেই, হোয়াট দ্য হেল। আচ্ছা হ্যাঁ, এক্সটেনশন তো আমি রিস্টার্ট করেছিলাম। তো এটাকে আমি এখান থেকে ওপেন করছি না, এখানে এটা রিলোড করলে হয়তো এখানে কাজ হয়ে যাবে। ওকে, হয়ে গেছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এটা আমি করলাম। এবার আমার কি করতে হবে, এক সেকেন্ড, আমি ভিজুয়াল স্টুডিও কোডটাকে ওপেন করি এখানে। এবার আমাকে জাস্ট এর ভেতরে ন্যাপ বারটাকে ডিজাইন করতে হবে। প্রথমে ন্যাপ বার ইউজ করার জন্য কি ট্যাগ ইউজ করেন একটুখানি আমাকে সেটা বলুন। প্রথম কোয়েশ্চেন এটাই, যে কে কোন ধরনের ট্যাগ ইউজ করেন ন্যাপ বার ইউজ করার জন্য। প্রথম কি ট্যাগ ইউজ করা হয়? কে একজন লিখেছেন হয়তো, দেখে নিই। ন্যাভ ট্যাগ, খুব সুন্দর। তাহলে আমরা এখানে ন্যাভ ট্যাগ ইউজ করি। তো আমরা এখানে লিখবো ন্যাভ ট্যাগের মধ্যে এবার আমরা কি করব, দেখে নিই ডিজাইনটা কিছুটা এরকম দেখতে। কোথায় গেল আমার ক্রোম? আমার কি র্যাম শেষ হয়ে গেল ম্যাকের, কি জ্বালা। ঠিক আছে, তো এখানে দেখুন ন্যাভ বারটা পিল শেপটে আছে, তার মধ্যে হোম, প্রজেক্ট, অ্যাবাউট এরকম করে কিছু সেকশন বানানো আছে। সেটাই করব। তো প্রথমে আমরা কি করব, ন্যাভ বারে ভেতরে আমরা প্রথমে এই চারটে জিনিস বানিয়ে নিই। তো আমরা এটার জন্য কি ইউজ করতে পারি, আমরা এখানে হয় ইউএল ট্যাগ ইউজ করতে পারি, অথবা আমরা এলআই ট্যাগ ইউজ করতে পারি তার জন্য, অথবা আমরা নর্মাল ডিফ ট্যাগের মধ্যে অ্যাঙ্কার ট্যাগ আমরা লিস্ট করাতে পারি, তাও হয়। কিন্তু আমরা এখানে নর্মালি অ্যাঙ্কার ট্যাগগুলোকে নর্মালি ইউজ করছি, কারণ ইউএল এলআই আপনারা চাইলে ইউজ করতেই পারেন, সেটা কোনো ব্যাপার না। তো এখানে আমি কি করছি, ধরুন
আমি এখানে ফার্স্ট অফ অল একটা ডিভ বানাচ্ছি, ঠিক আছে, ন্যাভের মধ্যে একটা ডিভ বানাচ্ছি, কারণ ওটার মধ্যে আমাদের সবকটা অ্যাঙ্কার ট্যাগ একসঙ্গে জড়ো দেওয়া থাকবে। তো আমি এখানে কি করব, অ্যাঙ্কার ট্যাগ বানাবো, ইনটু করব 4টে, ঠিক আছে, 4টে অ্যাঙ্কার ট্যাগ লাগবে। প্রথমে আমি প্রত্যেকটা অ্যাঙ্কার ট্যাগে আপাতত আমি একটা হ্যাশ দিয়ে রাখছি, হ্যাশ মানে হচ্ছে আইডি, ঠিক আছে, এটার কাজ আমি বলবো একটু পরে। এখানে প্রত্যেকটার মধ্যে আমি একটা করে হ্যাশ দিয়ে রাখছি, কারণ এটার মধ্যে আমরা যখন আমরা এরপরে ক্লিক করব তখন যেন আমাদের স্ক্রিনটা স্ক্রোল হয়, সেটাও পসিবল, সেটাও দেখাবো। ঠিক আছে, তো প্রথম অ্যাঙ্কার ট্যাগে আমাদের কি লেখা থাকবে, হোম। তারপরের অ্যাঙ্কার ট্যাগে কি লেখা থাকবে আমাদের, অ্যাবাউট অথবা প্রজেক্টস। সেকেন্ড অ্যাঙ্কার ট্যাগে, থার্ড অ্যাঙ্কার ট্যাগে কি থাকবে আমাদের, থাকবে হচ্ছে অ্যাবাউট। আর লাস্টেরটা থাকবে আমাদের কন্ট্যাক্ট। কন্ট্যাক্টটা একটুখানি অন্যরকম দেখতে, ঠিক আছে, তো দেখি এলো কিনা, হ্যাঁ দেখুন এখানে চলে এসেছে। তো এবার প্রথম কাজ এখানে কি করব, কে কে বলতে পারবে আমাকে, প্রথম জিনিস আমরা কি করব এখানে। প্রথম আমরা এখানে কি করব, যেটা আমরা এই ডিজাইনটাকে সেম করবে, প্রথমেই কি করব বলুন। এখানে এরকম আছে, বাটন নিতে হবে স্যার, হ্যাঁ বলুন। বাটন নিতে হবে, ওইটা দিতে হবে রাউন্ড করার জন্য করতে হবে। ওকে, বাটন দিতে হবে একটা কন্ট্যাক্টে, খুব সুন্দর। আর কি, ওটাকে স্যার রাউন্ড করতে হবে তো। অবশ্যই, কিন্তু এখানে একটা জিনিস আপনারা সবাই মিস করে গেছেন, সেটা হচ্ছে কালারটাকে হোয়াইট করতে হবে, সেটা তো আগের কাজ আমাদের, তাই তো। তো আমরা এখানে কালারটাকে হোয়াইট করে দিই, তো টেক্সট করব আমি হোয়াইট, কারণ কি, টেলউইন্ডের ক্লাসের নাম হচ্ছে টেক্সট হোয়াইট। সেভ করি, দেখুন প্রত্যেকটা কালার আমার হোয়াইট হয়ে গেছে, খুব সুন্দর। এবার নেক্সট থিং কি আমাদের দেখা যাক। এবার আমাদের এখানে এটাকে পিল শেপ বানাতে হবে, একটা পিলের মতো বানাতে হবে, পিল। পিল মানে একটা ক্যাপসুলের মতো। তার জন্য আমরা কি করব, তো প্রথমে আমরা এক কাজ করছি, ন্যাভ বারে এটাকে আমরা এক কাজ করা যায়, জাস্টিফাই সেন্টার অবভিয়াসলি। তো আমরা এখানে ন্যাভ বারটাকে প্রথমে সেন্টারে আনবো, ঠিক আছে, অর্থাৎ এই লেখাগুলোকে স্ক্রিনের সেন্টারে আনবো। তার জন্য আমি এখানে ফ্লেক্স বক্স ইউজ করছি, ফ্লেক্স আইটেমস সেন্টার। সেভ করি, আর আমাদের জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করতে হবে আমাদের। সেভ করি, সেন্টারে চলে এসছে। এবার আমাদের কি করতে হবে, আর আমাদের এখানে আপাতত জাস্ট এই ডিভ ট্যাগটাকে এবার আমাদের একটুখানি ডিজাইন করতে হবে, জাস্ট এই পিল শেপ বানানোর জন্য। প্রথমে আমরা করব কি, এই মানে কি হচ্ছে আমার সাথে, এখানে আমরা কি করব, এটাকে একটা বর্ডার দেবো, ঠিক আছে, বর্ডার দিলাম, দেখুন বর্ডার চলে এসছে। এবার আমরা কি করব, বর্ডারটাকে একটু রাউন্ডেড করব। রাউন্ডেড করব আমরা কি, ফুল, কেন, কারণ আমাদের এটা পিল শেপ লাগবে, পিল অর্থাৎ একটা ক্যাপসুলের মতো দেখতে লাগবে, হয়ে গেছে ক্যাপসুলের মতো দেখতে। এবার আমাদের কি করতে হবে, এবার আমরা এখানে একটা গ্যাপ দিতে পারি, আর একটা প্যাডিং দিতে পারি। প্যাডিং কেন দেবো, কারণ তাহলে আমাদের বর্ডারের সাথে ভেতরে লেখাগুলো একটুখানি ফাঁকা ফাঁকা হয়ে যাবে, তো সেটাই আমাদের তো দরকার। তো আমরা এখানে আপাতত এটাকে একটুখানি সাইড বাই সাইড একটুখানি স্পেস দিই, গ্যাপ দেবো 1 অথবা 2, হয়ে গেছে। আর আমরা কি করব, এখানে আপাতত প্যাডিং দেব 1, ঠিক আছে, প্যাডিং 1 দিলাম, আমাদের এটা দেখতে এরকম আছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে আমাদের দেখবেন এই ওয়েবসাইটে প্যাডিংটা কিন্তু আমাদের সিমিলার না, অর্থাৎ ওপর নিচে আর লেফট রাইটে প্যাডিংটা কিন্তু সিমিলার না। তো আমরা এখানে প্যাডিংটাকে কাস্টম প্যাডিং দেবো, একটা কাস্টম প্যাডিং টেলউইন্ডে কীভাবে দিতে হয় এবার আমি বোঝাবো। অর্থাৎ P1 মানে হচ্ছে কত প্যাডিং অ্যাপ্লাই হয়েছে, 4 পিক্সেল, ঠিক আছে, কিন্তু এর থেকে কম প্যাডিং দিতে হলে আপনারা কি করবেন, কার কি বুদ্ধি আসে দেখি একটুখানি মাথায়। যদি 4 পিক্সেলের কম প্যাডিং দিতে হয়, যেটা কিন্তু টেলউইন্ডে পসিবল না, 0.5 পর্যন্ত আছে, কিন্তু তার নিচে যদি আপনি দিতে চান তাহলে আপনি কি করবেন, অর্থাৎ একটা কাস্টম প্যাডিং যেটা টেলউইন্ড সাপোর্ট করে না, তার জন্য আমরা কি করব, এনিওয়ান ভালো করে ভেবে আমাকে বলুন দেখি একটুখানি। স্যার একটা স্ল্যাশ দিয়ে পদে যেটা দেওয়া হয় সেটা কালারের ক্ষেত্রে মানে হাইলাইট বা লাইটিংটা বোঝানো হয়, সেটা কি হবে, মানে স্ল্যাশ দিয়ে পদে কত পরিমাণে প্যাডিং দিতে চাই। ওকে, খুবই ক্লোজ, ঠিক আছে, তাহলে আমরা সেটা দিয়ে করতে পারবো না, কারণ কি ওটা কালারই পসিবল, ব্রাইটনেস ওটা, ঠিক আছে। কিন্তু আমরা যদি প্যাডিং মার্জিং যদি মানে কাস্টম ভ্যালু দিতে হয়, তার জন্য আমরা কি করি, তার জন্য ইউজ করি কাস্টম ভ্যালুজ ফর টেলউইন্ড। কিভাবে, আমরা পি ড্যাশ দেওয়ার পরে 1 2 লিখলাম যেমন, এবার আমরা জাস্ট একটা থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করব, মানে কি এর মধ্যে আমরা কাস্টম ভ্যালু দিতে পারবো। তো এখানে কাস্টম ভ্যালু দেওয়া ছিল আমার 1 পিক্সেল, ঠিক আছে, 1 পিক্সেলের প্যাডিং আমার এখানে অ্যাপ্লাই করা ছিল। যদি আমি এটাকে সেভ করি, হয়তো আমার এটা অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে যদি আমি আবার যাই, এক সেকেন্ড আমার একটুখানি দেখতে হবে,
এখানে প্যাডিং দেওয়া ছিল 1 পিক্সেলের প্যাডিং হয়ে গেছে। আর আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ব্লার দেওয়া ছিল। 1 সেকেন্ড, এখানে আরো হয়তো আমাদের প্যাডিং দেওয়া আছে, সেটা আমি পরে করব। তো এখানে 1 পিক্সেলের প্যাডিং, এটাকে আমি আপাতত মুছেও দিতে পারি, কোনো অসুবিধা নেই, কারণ এগুলোকে আমরা প্রত্যেকটাকে প্যাডিং আমরা এই অ্যাঙ্কার ট্যাগে দেবো। কিন্তু তার আগে আমি এখানে 1 পিক্সেলের প্যাডিং আপাতত দিয়ে রাখছি, অথবা আমি এক কাজ করি, এখানে কাস্টম প্যাডিং দেওয়ার আগে আমি এখানে P2 করে রাখছি, তাহলে দেখতে একটু সুবিধা হবে। হলো, এবার আমরা কি করব, এই ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ এই যে ন্যাপবারটা আছে, এই ন্যাপবারের ব্যাকগ্রাউন্ডে একটা ব্লার দেবো। ব্লার মানে যখন আমরা স্ক্রোল করছি দেখুন এর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে আছে। সেটাকে আমরা কিভাবে দিয়ে থাকি, খুবই ইজি, কিচ্ছু না, তার জন্য আমরা ইউজ করি ব্যাকড্রপ ব্লার বলে একটা প্রপার্টি। তো আমরা যাবো টেলউইন্ডের ওয়েবসাইটে, এখানে গিয়ে সার্চ করব ব্যাকড্রপ ব্লার, ব্যাকড্রপ ব্লার, ব্যাকড্রপ ফিল্টার আর এই ব্লার, এটা মানে হচ্ছে ব্যাকড্রপ ব্লার। এটাকে যদি আপনি সার্চ করেন, এটার মানে হচ্ছে যে কোনো এলিমেন্টে এরকম একটা ব্লার ইফেক্ট তৈরি করে। যেমন ডিএসএলআর এর ব্যাকগ্রাউন্ডে আপনারা ব্লার বোঝেন, ঠিক সেরকম এখানেও একটা ব্লার দেওয়া পসিবল। সেটাকে কিভাবে দেওয়া হয়, ব্যাকড্রপ ব্লার এক্সএস, ব্যাকড্রপ ব্লার এসএম, ব্যাকড্রপ ব্লার ব্লার এমডি, এলজি, এক্সএল, 2 এক্সএল, 3 এক্সএল, এরকম করে দেওয়া হয় ওটাকে, সেটাই আমরা এখানে দেবো। তো আপাতত এখানে দেওয়া ছিল ব্যাকড্রপ ব্লার একটা এলজি, অর্থাৎ লার্জ অনেকটা অ্যামাউন্টে ব্যাকড্রপের একটা ব্লার দেওয়া ছিল। 1 সেকেন্ড, এটা ওপেন হোক, ওপেন। তো এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডে ব্লারটা কিন্তু অনেকখানি দেওয়া। তো সেটাকে আমরা কিভাবে দেবো, এখানে আমরা দেবো ব্যাকড্রপ। এটা হয়তো এখনই আপনারা বুঝতে পারবেন না, কারণ আমাদের এই ওয়েবসাইটে এখনো পর্যন্ত সেরকম কোনো কন্টেন্ট নেই যেখানে আমরা স্ক্রোল করে আমাদের ওই ব্লারটাকে বুঝতে পারবো। তো আমরা এখানে দেবো ব্যাকড্রপ ব্লার এলজি, সেভ করি, হয়ে গেছে অ্যাপ্লাই। আমরা এখানে দেখতে পারবো না, কারণ কি এখানে ভেতরে কোনো কন্টেন্ট নেই, যখন থাকবে তখন আপনারা এটাকে হুবহু বুঝতে পারবেন। হলো, এবার আমরা এখানে এই অ্যাঙ্কার ট্যাগগুলোকে এবার একটু ডিজাইন করব। তো এই অবধি কার কি প্রবলেম আছে একটুখানি সেটাও শুনিনি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কে কি ফেস করছেন, একটুখানি সেটাও শুনি। ব্যাকড্রপ ব্লারটা ইউজ করলেন কেন স্যার তাহলে? ব্যাকড্রপ একটু ব্লার এটার পিছনে জন্য, দিন। এই যে ব্যাকগ্রাউন্ডে যে ব্লারটা দেওয়া আছে ভালো করে দেখুন। ও এখনো দেওয়া হয়নি, পরে দেবেন না, তাই তো? ওটা হ্যাঁ স্ক্রোল করলে এখানে বোঝা যাচ্ছে, কিন্তু এখানে তো আচ্ছা কোনো আচ্ছা কন্টেন্ট নেই, তাহলে তো আচ্ছা আমরা বুঝতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, আর কারো কোনো ওকে কোয়েশ্চেন? স্যার, এলজি ওই তারপরে এসএম এইগুলো একটু ভালো করে বলবেন, ভুলে যাই বাবা। এলজিএসএম ওটা আপনার মনে রাখতে হবে না, ওটা জাস্ট আপনার যেটা দরকার তখন সেটা ইউজ করবেন। এখানে এলজি এক্সএস এর ভ্যালু দেখবেন দেওয়া আছে, কোনটার ভ্যালু কি, মানে ব্যাকড্রপ ব্লার এক্সএস মানে হচ্ছে 4 পিক্সেলের ব্যাকড্রপ ব্লার, ঠিক আছে। আচ্ছা, এসএম মানে হচ্ছে 8 পিক্সেল, তারপরে এমডি মানে হচ্ছে 12 পিক্সেল, এরকম এটা কি করে। সব ক্ষেত্রে স্যার? হ্যাঁ, এটা এটা পুরো টেলউইন্ডের ওয়েবসাইটের জন্য, মানে যতগুলো এরকম এসএম এক্সেল আছে সবকটার ভ্যালু সেম হয়, 4, 8, ওকে, 12 এরকম করে বাড়ে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওকে ওয়েলকাম। ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন এই বিষয়ে, যদি কারো থাকে বলুন, কারণ এখানে অলমোস্ট সবকিছু আমাদের করা ছিল, জাস্ট আমরা ব্যাকড্রপ ব্লারটাকে আজ নতুন দেখলাম। কোনো কোয়েশ্চেন, এনিওয়ান? ওকে, তাহলে আমরা এবার অ্যাঙ্কার ট্যাগগুলোকে এবার একটু ডিজাইন করলে আপনারা দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটটা এরকমই, মানে আমাদের ন্যাপ বারটা একটুখানি শেপ নেবে। এবার সেটাকে করি, তো সেটা করব তার আগে এক কাজ করি না, ওটাকেই করা যায়। তো আমরা করব সেটাই। তো আমরা যাব ভিএস কোডে, যাওয়ার পরে এখানে আমরা এবার প্রত্যেকটা অ্যাঙ্কার ট্যাগে একটা করে ডিজাইন প্রোভাইড করব। তো ডিজাইনটা এখানে আমার করা আছে অলরেডি, তো আমি সেটাকেও করতে পারি, ঠিক আছে। আমি একটা কপি পেস্ট করছি, এখানে সবকিছু আপনারা চেনেন অলরেডি। তো আমি যদি এটাকে কপি করি, কপি করে এই হোমের এটাকে পেস্ট করছি। তো এবার আমাকে দেখুন, এবার এখানে এটাকে দেখুন, দেখে আমাকে বলুন যে কি কি আপনারা নতুন দেখছেন এখানে। এখানে কিন্তু যা যা আমরা করেছি সেটাই করা হয়েছে। যেমন কি এখানে এইচরেফে একটা হ্যাশট্যাগ দিয়ে হিরো লেখা আছে, এটার মানে কি, যখন আমরা এই হোমের ওপরে ক্লিক করব তখন আমাদের দেখুন এখানে ক্লিক করলে আমাদের এটা স্ক্রোল হচ্ছে, ভালো করে দেখুন, দেখতে পাচ্ছেন আশা করি। এটা হচ্ছে যেটা বানানো ওয়েবসাইট, অর্থাৎ আমি যদি এখানে প্রজেক্টসে ক্লিক করি আমার স্ক্রিনটা স্ক্রোল হয়ে অটোমেটিক্যালি প্রজেক্টসে চলে যাবে। যদি আমি অ্যাবাউটে ক্লিক করি এটা অটোমেটিক্যালি অ্যাবাউটে চলে যাবে, যদি কন্ট্যাক্টে ক্লিক করি এটা কন্ট্যাক্ট, তো এখানেই অর্থাৎ এটা স্ক্রোল হবে না। তাহলে যদি আমি আবার হোমে ক্লিক করি কি হয় দেখি, দেখুন এটা হোমে ক্লিক করলে এখানে চলে যাচ্ছে, আবার প্রজেক্টসে ক্লিক করবো আবার এখানে যাচ্ছে, অ্যাবাউটে ক্লিক করলে আবার এটা এখানে যাচ্ছে। তো এটা কিভাবে পসিবল, এটার জন্য কি আমি জাভাস্ক্রিপ্ট লিখেছি? না, এইচটিএমএল এর ভেতরে এরকম জিনিস অটোমেটিক্যালি ইনবিল্ট করা থাকে। যেমন কি আমরা অ্যাঙ্কার ট্যাগ দিয়ে এতদিন কি জানতাম, অ্যাঙ্কার ট্যাগে ক্লিক করলে আমাদের একটা এক্সটার্নাল লিঙ্ক ওপেন হতো, তাই তো। কিন্তু অ্যাঙ্কার ট্যাগ শুধুমাত্র ওই কাজে ইউজ করা হয় না। আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাঙ্কার ট্যাগের বলতে পারেন ইন্টারনাল ইউজ, অর্থাৎ অ্যাঙ্কার ট্যাগে যদি আপনি একটা এরকম করে আইডি প্রোভাইড করেন, এটা হচ্ছে একটা আইডি। হিরো, হ্যাশট্যাগ হিরো মানে হচ্ছে একটা আইডি, যেমন আমরা আইডি অ্যাট্রিবিউট চিনি, এখানেও কিন্তু আইডি অ্যাট্রিবিউটই ইউজ করা হয়েছে। তো আমার যদি হ্যাশট্যাগ হিরো বলে এটা লেখা আছে, মানে কি
এখানে একটা হিরো বলে আইডি অ্যাট্রিবিউট কোনো না কোনো জায়গায় ছিল। সেই কারণে যখন আমি হোমে ক্লিক করছি, এই যে আমি যখন হোমে ক্লিক করছি, আমার স্ক্রিনটা এইখানে এসে কেন থামছে? কারণ এই পুরো সেকশানে আইডি দেওয়া আছে হিরো বলে। তো এই হিরো বলে আইডিটা আমাদের অ্যাঙ্কার ট্যাগ যেখানে দেখবে সেখানে আমার স্ক্রিনটাকে স্ক্রোল করে নিয়ে চলে যাবে। তো এখানে আমার আইডি অ্যাট্রিবিউট কোথায় ছিল? এখানে। আমি যদি প্রজেক্টসে যাই, এখানে স্ক্রোল হয়ে থেমে যাচ্ছে, মানে কি প্রজেক্টস বলে যে আইডি অ্যাট্রিবিউট সেটা আমার এখানে আছে। বুঝতে পেরেছি? যদি কোনো এই বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলুন। কারণ অ্যাঙ্কার ট্যাগ আমরা জানতাম এক্সটার্নালি ইউজ করি, কিন্তু এখানে ইন্টারনালেও ইউজ করা যায়। বুঝতে পেরেছি? কোনো কোয়েশ্চেন এনিবডি অ্যাঙ্কার ট্যাগ নিয়ে? ওকে, তাহলে এবার আমরা ন্যাম্বারটাকে কমপ্লিট করি। তো আমি এখানে জাস্ট কপি পেস্ট করেছি আমার কোড। কি কি আছে এখানে ভালো করে দেখুন। px4 মানে প্যাডিং লেফট রাইটে 4x4 মানে 16 পিক্সেল। py1 মানে py অর্থাৎ ওয়াই অ্যাক্সিস যাকে বলে টপ ডাউন, সেখানে আমাদের কত আছে 1 অর্থাৎ 4 পিক্সেল। আর এখানে টেক্সট দেওয়া আছে 200 নিউট্রাল। নিউট্রাল হচ্ছে হোয়াইটের মতো একটা কালার, দেখবেন এখানে হভার করলে এটা একটা হোয়াইট কালার কিন্তু একটুখানি ডার্ক। যদি আমি এটাকে সেভ করি, আমরা এখানে যাব, দেখবেন এখানে হোম লেখাটা এরকম আসছে। তো আমার এখান থেকে প্যাডিংটাকে, উপরের প্যাডিংটাকে একটু রিমুভ করছি, ভালো করে দেখবেন। আর এখানে গ্যাপটাকেও আমি রিমুভ করে দিচ্ছি। সেভ করব, সেভ করলাম। ঠিক আছে, এখানে হোমটা দেখুন আমার এরকম দেখতে লাগছে। ঠিক আছে, সেম আমি প্রজেক্টসটাকেও করব, অর্থাৎ প্রজেক্টটাকেও আমি এইভাবেই ডিজাইন করব, অর্থাৎ এখানে সেমই সব কিছু। সেই কারণে আমি বেশি মাথা ঘামাচ্ছি না, এখানে জাস্ট কপি পেস্ট করছি। এখানেও দেখবেন প্যাডিং ওপর নিচে লেফট রাইট একটু আলাদা দেওয়া আছে। যেমন দেখুন প্যাডিং px4 py1 আর টেক্সট নিউট্রাল 200। এটাকেও সেভ করব, আমার এখানে এটাও চলে আসবে। আর আমার কি লাগবে? এখানে আমাদের অ্যাবাউট সেকশনটাও এরকম লাগবে। তো এটা তিনটে আমাদের সেম, সেই কারণে তিনটেই আমি এখানে কপি পেস্ট করলাম। সেভ করি, আমাদের এটা ডান। আর লাস্টে আমাদের আছে জাস্ট কন্ট্যাক্টের এই বাটনটা, যেটা আমাদের একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? কারণ এটা দেখবেন আমার র্যাম কি খেয়ে গেল নাকি সব? ওকে, যেটা দেখবেন এখানে কন্ট্যাক্টটা একটা বাটনের মতো দেখতে লাগছে। তো এটাকে আমরা ডিজাইন করি। তার জন্য আমরা কি করব বলুন? এই কন্ট্যাক্টের বাটনটা যদি আমরা বানাতে চাই, তার জন্য আমরা কি করতে পারি? কে কি বলছেন একটু আমি শুনে দেখি। এনিওয়ান? এরকম করে পিল শেপের একটা বাটন বানাবো, তার জন্য আমরা কি কি লিখবো? ক্লাস, অর্থাৎ সিএসএস কি কি ইউজ করব? এনিবডি? ব্যাকগ্রাউন্ড কালার লিখুন আর হাইট উইডথ ডিফাইন করে দিন, তারপরে রাউন্ডেড লিখবেন। ওকে, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিই, তো বিজি লিখবো আমি, ধরুন হোয়াইট। সেভ করি, যাই দেখি, বিজি হোয়াইট লিখলাম, আমার এখানে হোয়াইট হয়ে গেছে, খুব সুন্দর। আর এখানে আমাকে প্যাডিং দিতে হবে px4, কারণ সব কটা আমার ডিজাইন সেম, py1। আর আমাদের এটা রাউন্ডেড করতে হবে ফুল। সেভ করি, হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের জাস্ট টেক্সটটাকে চেঞ্জ করে দিতে হবে। টেক্সট ব্ল্যাক করে দিই আমি এখানে, ব্যাস ডান। বোঝাতে পারলাম? আরও একটা জিনিস বিষয়, সেটা হচ্ছে এখানে দেখবেন আমি যদি জুম ইন করি, দাঁড়ান এক সেকেন্ড, এই যে জুম ইন করলে, আমার এখানে জুম ইন করলে দেখুন এর কন্ট্যাক্টের চারপাশে একটা ফাঁকা আছে, একটা গ্যাপ আছে। সেটা আমরা কোথা থেকে দেবো? সেটা আমরা এখানে একটা প্যাডিং দেবো, অর্থাৎ এই ডিভ ট্যাগে একটা প্যাডিং দেবো। কি প্যাডিং দেবো? পি দেবো 1 পিক্সেল, কাস্টম ভ্যালু এটা দেবো আমরা 1 পিক্সেল। যদি আমি এটাকে সেভ করি, এবার দেখুন এটা চারপাশ দিয়ে একটা প্যাডিং নিয়ে নিয়েছে, কিন্তু এটা দেখতে কিন্তু কোনো দিক দিয়েই সেরকম লাগছে না। ঠিক আছে, তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের একটুখানি এটাকে মডিফাই করতে হবে, যেটা আমরা পাবো কোথায়? যেটা আমরা, এক সেকেন্ড, ওকে। তো এখানে আইটেম সেন্টার, ওকে, সব কিছু ঠিকঠাক আছে। এক সেকেন্ড দেখে নিই। px4 py1, ওকে, টেক্সট নিউট্রাল, আচ্ছা। আর কি বাকি আছে? সবই তো ঠিকঠাক আছে আই গেস। আচ্ছা, টপ 5 ওকে, ঠিক আছে। দেখি একটু জুম আউট করে দেখি। এক সেকেন্ড, এটা আমার বারবার অন্যরকম কেন দেখাচ্ছে? এক সেকেন্ড দাঁড়ান। এটা এখানে যেমন লাগছে সেটা, প্যাডিংটা আমি দিলাম, তো প্যাডিংটা আমার জাস্ট ওখানে অ্যাপ্লাই কেন হলো? py4, ওকে, সবই ঠিক আছে, কিন্তু এখানে প্যাডিংটা আমার কোনোভাবে ঘেটে গেছে। এক সেকেন্ড,
প্যাডিং 1 পিক্সেল, এক সেকেন্ড। পি যদি দিই আমি 1, দেখা যাক চারিদিকে প্যাডিং আমার নেয় কিনা আগে। ওকে, নিয়েছে এটা। তো এখানে আমাকে যদি 1 পিক্সেল করি, এটাকে 1px, স্যার এইটাই তো সুন্দর লাগছে বেশি। জাস্ট p1 দেবো। হ্যাঁ ওইটাই সুন্দর লাগছে তোমার। ওকে, হ্যাঁ এই এটাও তো। এটাও ভালো লাগছে। কিন্তু এখানে একটা প্রবলেম এসছে, সেটা প্রবলেমটা কোথায় আছে আমি সেটাই খুঁজছি। আচ্ছা ঠিক আছে, এটা এইভাবে থাক আপাতত, যদি প্রবলেম হয় দেখি। আমার প্যাডিংটা একদম মাখন প্যাডিং আসছে না, কেন জানি না। এটাকে আমার একটু মডিফাই করতে হবে। 1 পিক্সেল 2 পিক্সেল করে দেখি। এবার এসছে। 1 পিক্সেল করলে কেন আসছে না? প্যাডিং চারিদিক দিয়ে আমার 1 পিক্সেল লাগবে, তাহলে এক সেকেন্ড। রাউন্ডেড ফুল ফ্লেক্স দেওয়া আছে, ফ্লেক্স তো দেওয়া। ও এক সেকেন্ড, ও এবার এসছে। ফ্লেক্সটা আর ব্যাকড্রপ ব্লার আমার একসঙ্গে মিশে গেছিলো, সেই কারণে আমার এটা এরকম মানে ঘেটে গেছিলো এক কথায়। সেটাকে ঠিক করলে আমার ঠিক হয়ে গেছে। তো এরকম ডিজাইনের প্রবলেম আপনাদেরও আসবে, তো কোনো সময় ডিমোটিভেট হবেন না, কারণ এগুলো ঠিক হয়ে যায়, ঠিক আছে, একটুখানি খুঁজতে হয়। তো এখানে জাস্ট ফ্লেক্স লেখাটা আমার ব্যাকড্রপ ব্লারের সাথে একসঙ্গে মিশে গেছিলো, সেই কারণে আমার দুটো প্রপার্টি একসঙ্গে অ্যাপ্লাই হচ্ছিল না। এটা করে দিয়েছি, এখন ঠিক আছে। তো এখানে যদি আমি ইনক্রিজ করি, যেমন ইয়াসবাবু বললেন, আমি যদি এটাকে একটুখানি বাড়িয়ে দিই তাহলেও হয়। তো এখানে 4 পিক্সেল 5 পিক্সেল যা খুশি আপনি দিয়ে দিন, এখানে এটা কাজ করবে, ঠিক আছে। তো 2 পিক্সেল করে দিই, দেখতে সুন্দর লাগছে, অলরাইট। এবার আমাদের কাজ হচ্ছে এটাকে ফিক্সড করা। ফিক্সড মানে আমি এখানে আমার স্ক্রিনটাকে স্ক্রোল করছি, আমার ন্যাপবারের জায়গাতেই আছে, ঠিক আছে। এটা দেখবেন কোথা থেকে নড়ছে না। সেটাকে কিভাবে করব? পজিশন ফিক্স সাবেরা ম্যাম বললেন, তো সেটাকে আমরা এখানে করব। তার জন্য আমি এখানে আর একটা ডিফ ট্যাগ বানাবো, ঠিক আছে। ডিফ ট্যাগটা বানিয়ে কি করব ভালো করে দেখবেন। ডিফ ট্যাগটাকে আমি এবার র্যাপ করব আমাদের এই যে পুরো ডিভ আছে, এই ডিফ ট্যাগটার মধ্যে আমি এটাকে র্যাপ করে দেবো। এবার এই যে বাইরে ডিভ বানালাম, এটার মধ্যে আমি দেবো কি ফিক্সড, আরে কই আই কই, ফিক্সড। এটাকে সেভ করি, দেখবেন ফিক্সড করলে আমার উপর দিকে সরে যাবে, কারণ এটা রিলেটিভ পজিশন পাচ্ছে না। কারণ আমি বলেছিলাম, কি বলেছিলাম, কারণ মনে আছে যে যদি ফিক্সড আর অ্যাবসলিউট ইউজ করতে হয়, আপনাদের একটা রিলেটিভ পজিশন দিতে হবে। কেন বলেছিলাম? কারণ ফিক্সড আর অ্যাবসলিউট সবসময় তার প্যারেন্টের রিলেটিভ প্যারেন্ট খোঁজে। তো এখানে রিলেটিভ প্যারেন্ট কে কে বলতে পারবে আমাকে? ফিক্সড আমি করেছি, এখানে রিলেটিভ কেউ নেই, তো রিলেটিভ ন্যাব প্যারেন্ট কে? ন্যাব ন্যাব স্যার ন্যাব। না, এখানে রিলেটিভ কেউ নেই, তো রিলেটিভ কে হবে? স্যার বডি। রিলেটিভ মানে বডি, প্যারেন্ট তো নাকি? বডি হবে রিলেটিভ, বডি বডি। ঠিক আছে। তো এখানে রিলেটিভ প্যারেন্ট আমার কেউ নেই, সেই কারণে যদি আমি এখানে ফিক্সড অ্যাপ্লাই করি, ফিক্সড বা অ্যাবসলিউট ও যে ন্যাবটা কোনো তাই তো। একটা অ্যাপ্লাই করব, এখানে আমার কিন্তু সেটা বডিকেই অ্যাজ আ রিলেটিভ প্যারেন্ট নেবে, যেহেতু ওটাই আমাদের সব থেকে টপ লেভেলের প্যারেন্ট। তো আমাদের যদি একে স্পেসিফাই করতে হয় যে আমার রিলেটিভ প্যারেন্ট বডি না, তাহলে আমরা সেখানে একটা রিলেটিভ অ্যাপ্লাই করব। তো সে কে? সে হচ্ছে আমাদের এই ন্যাপ ট্যাগ। তো আমি এখানে যদি রিলেটিভ করি, রিলেটিভ সেভ করব, দেখুন এটা আপাতত এরকমই আছে, কিন্তু আমি যদি টপ একটা ভ্যালু দিই, এখানে টপ দেব 5, মানে কি 5 × 4 20 পিক্সেল, ঠিক আছে। দেখুন 20 পিক্সেল। তো টপ 5 করব, এটা আমার উপর থেকে একটু নিচে চলে আসবে, ব্যাস হয়ে গেল। আর কিছু করার বাকি আছে দেখে নিই একটুখানি, আর হয়তো কিছুই বাকি নেই। আর এখানে হয়তো একটা জি ইন্ডেক্স দিতে হবে। এবার একটা নতুন প্রপার্টি শেখাবো, যেটার জন্য আমাকে একটুখানি আমাদের এক্সক্যালি ড্র, অথবা আমি একটা কাজ করি, আমি একটা এক্সাম্পল দেখাই। সবার কি জানা আছে একটা জিনিস, সেটাকে জিজ্ঞেস করে নিই। সবাই কি একটা জিনিস জানেন যে আমাদের মানে দুনিয়ায়, অর্থাৎ পুরো পৃথিবীতে 3 রকমের বলতে পারেন যে ডাইমেনশন থাকে। 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন আর 3 ডাইমেনশন, অথবা 3D। 3D কথার অর্থ কি? মানে 3D হচ্ছে আমাদের হিউম্যান আই, অর্থাৎ আমাদের চোখ। আমরা যেমন একটা অবজেক্ট, অর্থাৎ একটা বলতে পারেন যে কোনো একটা জিনিস আমরা যেমন রিয়েল ওয়ার্ল্ডে দেখতে পারি, যে তার পেছনে, তার সামনে, তার পাশে, তার দুপাশে, ঠিক আছে, এরকম যে আমরা দেখে বুঝতে পারি। মানে কি, যে কোন অবজেক্টের পিছনে কি আছে সেটা আমরা কিভাবে বুঝি? কারণ আমাদের চোখ হচ্ছে 3D, অর্থাৎ 3 ডাইমেনশনের দেখে, অর্থাৎ হাইট, উইথ, আর তারপরে হচ্ছে আমাদের বলতে পারেন যেটাকে বলা হয় এক্স ওয়াই আর জি অ্যাক্সিস। কেমন হয় সেটা আগে দেখাই। যদি আমি এখানে আপনাকে একটা এক্সাম্পল দিই, ধরুন স্ট্যাক অফ বুকস, ঠিক আছে, এই এক্সাম্পলটাকে ভালো করে দেখবেন। স্ট্যাক জেড অফ, ইন্ডেক্স। হ্যাঁ বলুন ইয়াসু, জেড ইন্ডেক্সের কথা বলছেন তো? জেড ইন্ডেক্সের কথা বলছি, ভালো করে দেখুন। ঠিক আছে। এখানে আমাদের একটা স্ট্যাক অফ বুকস, অর্থাৎ
এক সারি অথবা অনেকগুলো বই একটার উপরে একটা রাখা আছে, ঠিক আছে? আমি আর একটা কালারফুল এক্সাম্পল নিচ্ছি, ধরুন এই এক্সাম্পলটাকে তুলছি, ঠিক আছে? এখানে দেখুন আমার কাছে অনেকগুলো বই একটার উপরে একটা সাজানো আছে, এইখানে দেখুন এই এই এক্সাম্পলটা, ঠিক আছে? আমি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি, ধরুন আপনি এই বইগুলোকে ওপর থেকে দেখছেন, ওপর থেকে বলতে যেখান থেকে আপনারা বইয়ের এই পাশটা দেখতে পাচ্ছেন, এই যে এই স্কোয়ার পাশটা, অর্থাৎ বইয়ের যে কভার বলে, সেই বইয়ের কভারটাকে আপনি ওপর থেকে দেখতে পাচ্ছেন। তো আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে ওপর থেকে কোন বইটা সবার উপরে আছে আর কোন বইটা সব থেকে নিচে আছে, কে কি বলতে পারবে দেখি? অ্যান্সার আমাকে লিখে দিতে পারেন যে কোন বইটা সবার উপরে কোন বইটা সবার নিচে, একটুখানি আমাকে বলুন, অথবা মাইকেও বলতে পারেন, তাও হয়। নিজের চোখে দেখে বলবেন কোন বইটা সবার উপরে। সিঙ্গেল ডাইমেনশন দেখে আমরা একটাই দেখতে পাবো। বলুন শুভবাবু। ওই টপ ভিউতে দেখলে সে খালি একটাই দেখতে পাবো, সবগুলো দেখতে পাবো না। হ্যাঁ, সবগুলো দেখতে পারবো, দেখতে পারবো না ওপর থেকে দেখলে, হ্যাঁ, ঠিক? তো এখানে আপাতত যদি আমার বইগুলো দেখুন এক মানে উল্টো পাল্টা করে সাজানো আছে, তাহলে আমি দেখে বুঝতে পারবো না কোন বইটা কোনটার উপরে আছে। হ্যাঁ, ওখানে দেখলে বুঝতে পারবো, কিন্তু যখন দেখলে নিচের দিক মানে তখন দেখা যাবে যে ইয়েলো কালার বুকটা হতে হচ্ছে গিয়ে আছে ইয়েলো কালার পরে স্কাই কালারটা, তো আমার ওটাই সব লাস্ট থেকে উপরে, আমি যদি এইভাবে দেখি যে সব থেকে উপরে কোন বইটা আছে, ডিপ পিঙ্কটা। পিঙ্ক বইটা, ঠিক আছে? হ্যাঁ, সবার নিচে কোন বইটা আছে, অরেঞ্জ বইটা, অরেঞ্জটা। ঠিক আছে? তো এটাকে আমরা বুঝছি কি করে যে কোন বইয়ের ওপরে কোন বই আছে? কারণ বলুন, থ্রি ডাইমেনশনাল ভিজুয়াল দেখাচ্ছে। 3 ডাইমেনশনাল ভিজুয়াল মানে কি, আমরা আমাদের হিউম্যান আই অথবা মানুষের চোখ 3টে ডাইমেনশন একসঙ্গে দেখে, এক্স, ওয়াই আর জেড। জেড মানে যেটাকে আপনারা বোঝেন যে কোনটার সামনে কি আছে, যেমন আপনারা যখন হেঁটে বেড়ান কোনো জায়গা দিয়ে, তো ধরুন দুটো গাড়ি আসছে আপনার সামনে দিয়ে, ঠিক আছে? ভালো করে বুঝবেন, আপনি যখন রাস্তাতে হেঁটে যাচ্ছেন আপনার সামনে থেকে দুটো গাড়ি আসছে, একটার পেছনে আর একটা গাড়ি। প্রথম গাড়িটাকে আপনি দেখে কি বুঝলেন যে পেছনের গাড়িটার মানে সেটা আগে আছে, অর্থাৎ সেটা আগে আপনার কাছে পৌঁছাবে। আর তার পেছনে যে গাড়িটা আছে সেটা আপনার কাছে পরে পৌঁছাবে। তো সেটা আপনি কি করে বুঝছেন যে কোনটার পেছনে কে আছে? সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি 3 ডাইমেনশন, ঠিক আছে? আপনি দেখছেন কিছুটা অন্যরকম ভাবে, যেটা আপনার বুঝতে সাহায্য করছে যে কার পেছনে কে আছে, ঠিক আছে? সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনাল অথবা 3D। অনেকে মেলায় বা অনেক সিনেমায়, যেমন 3D সিনেমা আপনারা শুনেছেন? 3D সিনেমা নাম শুনেছে কে কে, একটু শুনি। 3D সিনেমা, ঠিক আছে? তো আমি প্রথম 3D সিনেমা আমি দেখতে গেছিলাম আমাদের মার্ভেলের ডক্টর স্ট্রেঞ্জ, ঠিক আছে? ওটা আমি কলকাতায় গিয়ে দেখেছিলাম। তো 3D ওটাই হচ্ছে একটা সিনেমা। কারণ কি, ওটা যখন পর্দায় আপনি দেখেন তার সাথে একটা চশমা দেয় আপনাকে, মনে থাকলে আপনি হয়তো দেখেছেন। ওই চশমাটা দিয়ে যখন আপনি দেখবেন তখন মনে হবে যে সিনেমার পর্দার থেকে সবকিছু বাইরে চলে আসছে। ওই যে বাইরে চলে আসছে ওটাই হচ্ছে 3D, অর্থাৎ ডাইমেনশন, একটা একটা অন্য ডাইমেনশন, ঠিক আছে? তো ওখানে আপনি জাস্ট বুঝতে পারবেন যে 3D সিনেমার একটাই সুবিধা, সেটা হচ্ছে আপনি বুঝতে পারবেন যে কার পেছনে কে দাঁড়িয়ে আছে, একদম নিজের চোখে দেখে বুঝতে পারবেন। সেরকমই 3D হচ্ছে আমাদের চোখ, যেটা আমাদের দেখে বুঝতে পারে যে কার উপরে বা কার নিচে, কার পাশে কে আছে, ঠিক আছে? তো সেই জিনিসটা সিএসএস এর ভেতরেও আছে। মানে কি, এখানে আমাদের এই যে ন্যাব বারটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি একটুখানি স্ক্রোল করি, ভালো করে দেখবেন, আমি যখন আমার মাউসটাকে স্ক্রোল করছি, আমার দেখবেন এই যে লেখাগুলো সব এই ন্যাব বারের পেছনে চলে যাচ্ছে। ভালো করে দেখবেন, ন্যাব বারের ওপর দিয়ে কিন্তু কেউ যাচ্ছে না, ন্যাব বারের সব পেছন দিয়ে যাচ্ছে, মানে পেছন দিক দিয়ে সব উপরের দিকে চলে যাচ্ছে। তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে ন্যাব বারটা কি সবার উপরে আছে কি নিচে আছে, কে বলতে পারবে দেখি? উপরে স্যার। সবাই, ন্যাব বারটা, উপরে স্যার। দিয়ে দিন ভ্যালু। ন্যাব বারটা কিন্তু সবার উপরে আছে। কেন আছে? কারণ সে হচ্ছে একটা মানে 3Dতে যেমন আমি বললাম কার পেছনে কে আছে, তো ন্যাব বারটা কিন্তু সবার উপরে আছে এখানে। তো এটাকে কিভাবে ডিটারমাইন করা যায় সিএসএস এর ভেতরে, সেটাকে বানানোর জন্য আমাদের একটা নতুন প্রপার্টি জানতে হবে, সেটা হচ্ছে জি ইন্ডেক্স। কি প্রপার্টি? জি ইন্ডেক্স। যদি আমি এখানে দেখাই জি ইন্ডেক্স এমডিএন, ঠিক আছে? এমডিএন এর ওয়েব ডক্স আমি বলেছিলাম আপনাদের। এখানে গিয়ে যদি আপনি সার্চ করেন, এখানে দেখবেন জি ইন্ডেক্সের অনেকগুলো প্রপার্টি আছে, ঠিক আছে? তো এখানে জি ইন্ডেক্স বলে প্রপার্টি যদি সার্চ করেন, এর ভ্যালু শুরু হয় 0 থেকে, শেষ হয় কিন্তু 9999 পর্যন্ত, ঠিক আছে? অথবা 10,000 জি ইন্ডেক্সও আপনি দিতে পারবেন, সেটা আপনার পার্সোনাল চয়েস। তো মাইনাসেও কিন্তু ভ্যালু যায়, প্লাস এবং মাইনাস দুইভাবেই আপনি ভ্যালু দিতে পারবেন। মানে কি, এখানে জি ইন্ডেক্স বলা হয় যে কিভাবে এটা কাজ করে। এখানে দেখাচ্ছে না কেন অ্যাকচুয়ালি? জি ইন্ডেক্স তো এখানে দেখানোর কথা, কোনো রকম আউটপুট নেই এখানে, ট্রাই এটের মধ্যে তো থাকার কথা।
জি ইন্ডেক্সের কোনো আউটপুট আমি দেখতে পারছি না কোনো রকম। আচ্ছা আমার ওয়েবসাইট লোড হচ্ছে, এখনো পুরোপুরি লোড হয়নি। একটা সেকেন্ড আমাকে দিন, আমি হয়তো ওয়াইফাইটা একটু চেক করে আসি। ওয়াইফাই তো আমার ঠিকই আছে, ওয়েবসাইটটাকে একটু হ্যাং মারছে। যাই হোক, জি ইন্ডেক্স কি প্লেগ্রাউন্ড বলে কিছু হয়? এক সেকেন্ড আমি আপনাদের ভালো করে বোঝাই। জি ইন্ডেক্স প্লেগ্রাউন্ড, আচ্ছা একটা আছে। দেখুন এখানে ভালো করে জি ইন্ডেক্সটাকে এবারে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক রকম ক্লাটার্ড হয়ে আছে বাবা। এই কি দেখুন, জি ইন্ডেক্সের অ্যাকচুয়ালি কোনো ভ্যালুর সীমা মানে শেষ নেই, যে কোনটার ওপরে কে থাকবে সেটার কোনো শেষ নেই। এখানে এই তিনটে এক্সাম্পলটাকে ভালো করে দেখুন। এই যে জি ইন্ডেক্স যার আছে -1, একটার আছে 0, একটার আছে 1। মানে কি, জি ইন্ডেক্স আমাদের বলে দেয় যে কার ওপরে কে আছে। কিভাবে বুঝছি আমরা এটা? যার ভ্যালু -1 সে দেখুন 0-র পেছনে আছে। কেন আছে? কারণ আমরা অঙ্কে একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে ভ্যালুগুলো মাইনাস থেকে শুরু হয়, 0-তে, তারপরে যায় পজিটিভে, অর্থাৎ নেগেটিভ, তারপরে 0, তারপরে যায় পজিটিভ। সেরকমই এখানে জি ইন্ডেক্স দেখুন 0-র পরে থাকে, মানে 0-র লেফট সাইডে থাকে আমাদের -1, সেই কারণে 0-র পেছনে রয়েছে -1, তারপরে যখনই পজিটিভ হচ্ছে 0-র তখনই কিন্তু আমাদের 1, অর্থাৎ জি ইন্ডেক্স 1 মানে 0-র সে ওপরে থাকবে। এখানে এই জিনিসটা আপনি দেখুন। তো আমি যদি এখানে একটুখানি মডিফাই করি, ধরুন এই কোডটাকে আমি মডিফাই করছি, এই কোডটাকে, এটাই হয়তো সেই কোডটা। এই যে এখানে জি ইন্ডেক্স 2, জি ইন্ডেক্স 1 আর আমাদের জি ইন্ডেক্স 999 এখানে দেওয়া আছে। এক সেকেন্ড, এটা কোনটা? এটা, ঠিক আছে। তো আমি যদি এখানে জি ইন্ডেক্স একটা যদি কমিয়ে বাড়িয়ে দেখাই, ধরুন 2 যেটা আছে, 2 কোনটা আছে এখানে, এইটার সেকশন কোনটা? এটাই মনে হয়, আচ্ছা এইটা। ধরুন এখানে জি ইন্ডেক্স আমি এখানে একটা যেটা -1 ছিল সেটাকে আমি করছি 0, ঠিক আছে। 0 যেই করব, এখানে 0 কোনটা হয়েছে? 0 হয়েছে এটা। আমি একটুখানি দেখি, এক সেকেন্ড। এটা হচ্ছে জি ইন্ডেক্স 0, ঠিক আছে। দুটোর ভ্যালুই জি ইন্ডেক্সে আছে 0, কিন্তু দুটোর ভ্যালু সেম আছে, কিন্তু দুটো কেন আমাদের একটার পেছনে আরেকটা রয়েছে? কারণ এখানে আমাদের সিএসএস এইভাবে ভাবে যে যে সবার ওপরে আছে তাকে সবার পিছনে রাখতে হবে, তারপরে যার ভ্যালু সেম তাকে তার উপরে রাখতে হবে, এইভাবে এটা ডিটারমাইন করে। তো জি ইন্ডেক্স অ্যাকচুয়ালি বলতে আমাদের কার পেছনে কে আছে সেইটাকে আমরা বুঝতে পারছি। তো এখানে আপনি একটু মডিফাই করে দেখুন, যদি আমি গ্রিন বক্সটাকে যদি জি ইন্ডেক্স 1-এর বাড়িয়ে দিই, অর্থাৎ জি ইন্ডেক্স যদি গ্রিনটা 2 করে দিই, তাহলে কি হয় দেখা যাবে। তো এখানে জি ইন্ডেক্স আমাদের 1 আছে ম্যাক্সিমাম, ঠিক আছে। কার মাইক ওপেন করা আছে দেখি একটুখানি, শঙ্করবাবুর মাইক ওপেন করা, আমি অফ করে দিচ্ছি হবে। তো এখানে জি ইন্ডেক্স যেটা 0 আছে সেটা যদি আমি 1 করে দিই, অর্থাৎ গ্রিন বক্সের জি ইন্ডেক্স 0, সেটাকে যদি 1 থেকে আমি 2 করে দিই দেখা যাক কি হয়। তো আমি যদি এখানে এটাকে 2 করে দিই দেখা যাক কি হয়। দেখুন জি ইন্ডেক্স আমি একটার বাড়িয়ে দিয়েছি একদম, 0 থেকে যেটা 0 ছিল সেটাকে 2 করে দিয়েছি। সেটার আউটপুট কি আসলো ভালো করে দেখে বলুন তো আমাকে, আউটপুটটা কি এসছে? সে কিন্তু সব কটার উপরে চলে গেছে, অর্থাৎ 0, 1, তার উপরে কিন্তু আমাদের 2 রয়েছে। কেন রয়েছে? 0 আর 1-এর থেকে কার ভ্যালু বড়, 2 না 0-র? কে বলতে পারবে আমাকে দেখি? এনিওয়ান? 0 আর 2 এর মধ্যে সব থেকে বড় কে? 2, সবাই জানে। সেই কারণে এখানে কিন্তু ভ্যালু অনুযায়ী আমাদের অ্যাকচুয়ালি আমাদের সিএসএস এর মধ্যে স্ট্যাক হয়, অর্থাৎ জি ইন্ডেক্স যার সব থেকে বড় সে সবার উপরে থাকবে, ঠিক আছে। সেটাই কিন্তু এখানে আমাদের করা আছে। এই যে এখানে আমাদের ন্যাপ বারটা আমাদের কি হচ্ছে, আমি স্ক্রোল করছি, আমাদের ন্যাপ বারটা দেখুন সবার উপরে আছে। কারণ কি, আমাদের এই জি ইন্ডেক্স সব থেকে বড়, সেই কারণে সব এলিমেন্টের উপরে এ রয়েছে। তো এখানে এটাকে আমরা বানাতে পারি কি করে? যদি আপনি শিওর না হন যে আপনার ওয়েবসাইটে জি ইন্ডেক্স কত থাকতে পারে, যে সবার উপরে থাকবে তার একটা জি ইন্ডেক্স সব থেকে বড় করে দিন, যার উপরে কোনো এলিমেন্ট যাবে না। তো এখানে আমি যদি দেখাই আপনাদের সেই জি ইন্ডেক্সটা কি হবে, এইখানে যে ফিক্সড করা আছে এখানে আমার দিতে হবে জি ড্যাশ দিয়ে, এখানে আমি একটা কাস্টম ভ্যালু দেবো, যেটা দেবো আমি 99999, ঠিক আছে। কারণ কি, 99999 এর ওপরে জি ইন্ডেক্স আমাদের ওয়েবসাইটে যাবে না, সেই কারণে আমি সেফ সাইডের জন্য এখানে এটাকে একদম সব থেকে বড় একটা ভ্যালু দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো জি ইন্ডেক্স সবসময় মনে রাখবেন অ্যাবসোলুট, ফিক্সড আর স্টিকি পজিশনে অ্যাপ্লাই হয়, অন্য কোনো পজিশনে আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারবেন না, অথবা আউটপুট কিন্তু আপনার ঠিকঠাকভাবে আসবে না সেই বিষয়ে, ঠিক আছে। তো এখানে জি ইন্ডেক্স এই জন্য আমি ইউজ করছি যে সবার উপরে আমার ন্যাপবারটাকে রাখতে হবে, সেই কারণে জি ইন্ডেক্সটাকে আমি এখানে রাখছি।
বোঝাতে পারলাম? যদি বুঝতে গিয়ে একটুখানি ঘাটিয়ে যায় আমাকে বলুন, তাহলে আমি আরেকটুখানি সিম্পলিফাই করে বলতে পারি। প্রবলেমটা কোথায় আছে সেটা আমাকে বলতে হবে। বলুন। জি ইন্ডেক্স কথার অর্থ বোঝাতে পেরেছি? যারা বুঝতে পেরেছেন একটু হ্যান্ড রেজ করে বলুন আমাকে। জি ইন্ডেক্স কথার অর্থ মানেটা কি? জি ইন্ডেক্স সেটা যদি কেউ বুঝতে পারেন আমাকে বলুন একবার। সিম্পল ভাষা যদি কেউ জিজ্ঞেস করে যে জি ইন্ডেক্স মানে কি, কি বলবেন আপনারা? সেটাও বলুন দেখি। কে বলতে পারে দেখি একটুখানি। যেটা মানে হচ্ছে যেটাকে আমরা সামনে থেকে দেখছি সেটার কথা অর্থে বোঝানো হচ্ছে আর কি। ওকে, কিন্তু আরো যদি সুন্দর করে বলতে হয় সিম্পলি বলবেন যে আমাদের জি ইন্ডেক্স সেখানে ইউজ করব যেখানে আমাদের মানে আমাদের একটার উপরে আরেকটাকে স্ট্যাক করাতে হবে, অর্থাৎ একটার উপরে আরেকটাকে আমাদের রাখতে হবে। সেইভাবে আমরা জি ইন্ডেক্স দিয়ে সেটাকে, কারণ কোনটার পেছনে কে থাকবে মানে সেটা দিয়ে বোঝাতে পারি। তো এখানে ন্যাপ বারটাকে আমরা সবার উপরে রাখবো, সেই কারণে আমরা জি ইন্ডেক্স তাকে একটা সব থেকে বড় ভ্যালু দিয়ে দিয়েছি, যার কারণে ন্যাপ বারটা আমাদের সব সময় টপে থাকবে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? তাহলে এবার আর কোনো জি ইন্ডেক্সের খেলা নেই, আমাদের ন্যাপ বারে এটা দরকার ছিল, আর আমাদের পুরো এইচটিএমএল এর কোথাও আমাদের এটা লাগবে না। ঠিক আছে, তাহলে আমরা আজকে হিরো সেকশনটা একটুখানি করে দেখি হয় কিনা। তো তার জন্য আমরা কি করব, এখানে ন্যাপ বারের তলায় আমি একটা সেকশন ট্যাগ বানাবো, কারণ ডিফ ট্যাগ বারবার ইউজ করলে কনফিউজিং লাগতে পারে, সেই কারণে আমি এখানে সেকশন ট্যাগ ইউজ করছি। ওকে, সেকশন ট্যাগের মধ্যে এবার আমরা হিরো সেকশনটাকে ডিজাইন করব, এই হিরো সেকশনটাকে। অলরাইট, তাহলে এক সেকেন্ড। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা হিরো সেকশনটাকে মানে লেখা যেগুলো আছে সেগুলোকে আমরা প্রথমে আমরা সেটাকে বানাই। তো তার জন্যে আমরা এখানে ভালো করে দেখে নিই কি কি আছে। দেখুন এখানে একটা ইমেজ রয়েছে আমাদের, ঠিক আছে, তার নিচে একটা কার্ড আছে ছোট্ট, তার নিচে আমাদের এই লেখাটা আছে, তার নিচে আমাদের এই জিনিসটা আছে, অর্থাৎ একটা ডিসক্রিপশন। প্রথমে আমাদের তাহলে কি করতে হবে, আমাদের এই ইমেজটাকে নিয়ে আসতে হবে। তো ইমেজের ফাইলগুলো আপনারা পেয়ে যাবেন, তো চিন্তা করবেন না সেটা নিয়ে। আমি এটাকে জাস্ট কপি পেস্ট করছি আমাদের আইকন আর ইমেজ ফাইলগুলোকে। ওকে, তো এটাকে আমি কপি করব, করে আমাদের এইখানে গিয়ে এটাকে পেস্ট করব। ঠিক আছে, এখানে দেখুন এত রকমের ইমেজ আছে, এখানে এত রকমের আইকন আছে, এগুলো সবই আমি দিয়ে দেবো, সো ডোন্ট ওয়ারি। তো এখানে এগুলোকে এবার ইউজ করা যাক। প্রথমে আমি কি করব, একটা ধরুন ডিফ ট্যাগ বানাই। ঠিক আছে, ডিফ ট্যাগের মধ্যে আমি একটা ইমেজ ট্যাগ নেব। এবার এই ইমেজ ট্যাগের মধ্যে আমাদের প্রথমে ডট স্ল্যাশ ইমেজ, সরি ডট ডট স্ল্যাশ আমাকে লাগাতে হবে এখানে, ডট ডট স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ আমাদের এখানে হয়তো একটা ইমেজ থাকবে যার নাম থাকবে আই গেস মিমোজি কম্পিউটার। ইয়েস, মিমোজি কম্পিউটার ইমেজ। সেভ করি, দেখুন আমার এখানে চলে এসছে। অলরাইট, তো এখানে একটা অল্ট টেক্সট দিয়ে দিতে পারেন যে হিরো ইমেজ অথবা আইএমজি, যা খুশি আপনি দিন। তারপরে আমাদের কি লাগবে, এখানে আপাতত এটাকে সাজাচ্ছি, তার নিচে আমাদের এই জিনিসটা লাগবে। ঠিক আছে, অর্থাৎ এই কার্ডটাকে আমাদের বানাতে হবে। তো এখানে আমাদের বানানোর মতো কি আছে ভালো করে দেখে বলুন তো একবার, কে বলতে পারবে আমাকে? এই ছোট্ট কার্ডের মধ্যে আমাদের বানানোর কি কি আছে? জুম ইন করছি, বলুন এইখানে আমাদের কি কি বানাতে হবে? ইমেজ দিয়ে দিয়েছেন স্যার? দিয়ে দিয়েছি। এই সেম ইমেজ? হ্যাঁ, এই তো। ও, এই কার্ডে মানে আমাদের কি কি লাগবে স্যার ইমেজটা কোথা দিয়ে পাওয়া যাচ্ছে? আমি দিয়ে দেবো তো ওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এটা পুরোটা কি কার্ড, মানে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না, না, তাই তো স্যার? হ্যাঁ, আচ্ছা, তাহলে ব্যাকগ্রাউন্ডটা পিকচার দিয়ে দিয়েছেন আরো একটা। এখানে সিম্পলি আমাদের এই গ্রিন কালারের যে ডটটা একটা দেখতে একটা পাচ্ছেন, এইচ ওয়ান জুড়লেই তো হয়ে যায়, একটা এইচ ওয়ান আর তার মধ্যে এলআই ট্যাগ। হ্যাঁ তাও হয়, কিন্তু আমি এখানে এই কার্ডটা কি করে বানাবো? এখানে আমাদের এই গ্রিন কালারের ডটটাকে বানাতে হবে আগে। সেটাকে বানানোর জন্য আমি এখানে একটা স্প্যান ট্যাগ ইউজ করব। ঠিক আছে, স্প্যান ট্যাগ ইউজ করে এর মধ্যে আমি একটা কি বানাবো, আমি এর মধ্যে একটা ধরুন একটা ডিফ ট্যাগ বানাচ্ছি। এই ডিফ ট্যাগটাই হচ্ছে আমাদের এই গোল ফোটা। ঠিক আছে, তার নিচে আমাদের কি লাগবে, অ্যাভেলেবল ফর নিউ প্রজেক্টস, এই জিনিসটাকে আমি লিখে রাখবো। ঠিক আছে, অথবা ফ্রিল্যান্স ওয়ার্ক, যা খুশি আপনি লিখে রাখুন এখানে এটা। ঠিক আছে, এটা এখন দেখতে এরকম লাগবে, এটাকে আমরা ডিজাইন করবো, সো ডোন্ট ওয়ারি। এবার আমরা এখানে কি করছি, এই ডিফটাকে একটা গ্রিন ডটে আগে পরিণত করি, অথবা আমরা এখানে স্প্যান ট্যাগে কিছু কিছু ক্লাস অ্যাড করি। ঠিক আছে, তো স্প্যান ট্যাগে না, এক সেকেন্ড, এই ডিফ ট্যাগে এখানে আমরা দেবো ফ্লেক্স, এখানে দেবো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, সেভ করবো, আমার সেন্টারে চলে আসবে লেখাগুলো। আর এখানে আমাদের ফ্লেক্স করতে হবে কলাম। ঠিক আছে, সেভ করি, হয়ে গেছে। দেখুন এখানে ফ্লেক্স কলাম করলাম, লেখাটা নিচে চলে এসেছে। ওকে, আর আমাদের কি লাগবে,
এখানে এটাকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলে হবে না, এটাকে আমার আইটেম সেন্টার করতে হবে। কারণ ফ্লেক্স কলামে আমরা জানি জিনিসপত্র উল্টে যায়, যদি ফ্লেক্স বক্স ফ্রগি কেউ খুলে থাকেন তাহলে বুঝতে পারবেন। সেভ করি, অলরাইট, ঠিক আছে। দেখুন এখানে আইটেম সেন্টার করলাম, এগুলো আমাদের সেন্টারে চলে আসলো এবং আমাদের লেখাটাই নিচে চলে এসেছে। ওকে, সেটাই আমরা চাই, হয়ে গেছে। এবার ইমেজটাকে আমরা একটা হাইট দেব। এই ইমেজে একটা ক্লাস ইউজ করব, হাইট দেবো 20 মানে 20x4 মানে 80 পিক্সেল, ঠিক আছে। একদম ছোট হয়ে গেছে, দেখুন ওপরে আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ব্লারের জন্য দেখতে পাচ্ছেন আশা করি, হাইটটা ছোট হয়ে গেছে। এবার আর কি করতে হবে, এবার আমরা এখানে এই ডিফ ট্যাগটাকে একটা ডটে পরিণত করব, ক্লাস দেবো একটা, ধরুন ক্লাসে কি দেবো, উইথ দেবো একটা, ধরুন 10 পিক্সেল, একটা কাস্টম উইথ, কাস্টম ভ্যালু স্যার ইনপুট সাইজ শিখতে দিলে হবে। কি হয়ে যায় স্যার? সাইজ হ্যাঁ অবশ্যই সেটাও হয়। তো এখানে আমরা আমাদের ইয়াসবাবু যেমন বললেন, এখানে উইথ হাইট আর উইথ যেহেতু সেম হবে, তো আমরা এখানে সাইজ প্রপার্টিটা ইউজ করতে পারি। সাইজ দেবো আমি 10 পিক্সেল। ওকে, আর কি লাগবে এখানে, আমাদের লাগবে ধরুন ব্যাকগ্রাউন্ড লাগবে একটা বিজি গ্রিন 600, আর লাগবে আমাদের রাউন্ডেড ফুল। সেভ করি, দেখুন এখানে ছোট্ট একটা ডট চলে এসেছে এই যে। ওকে, খুব সুন্দর। আর কি লাগবে, আর আমাদের এখানে আশা করি কিছু লাগবে না। ওকে, হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, এটাকে একটু ওপর থেকে নিচে নামাতে হবে। তো সেকশনটাকে আমি প্রথমে কি করছি, একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং টপ অথবা মার্জিন টপও দিতে পারেন, কিন্তু আমি এখানে প্যাডিং টপই দেবো। এক সেকেন্ড ভেবে নিই কি করা যায়। ওকে, তাও এটা না করে আমি গ্রিড ইউজ করতে পারি। গ্রিডের প্লেস কন্টেন্ট সেন্টার কার কার মনে আছে দেখি একটুখানি হ্যান্ড রেজ করুন দেখি। গ্রিডের প্লেস কন্টেন্ট সেন্টার কার কার মনে আছে, মনে আছে প্লেস কন্টেন্ট সেন্টার? গ্রিড আর প্লেস কন্টেন্ট সেন্টার কি কেন ইউজ করেছিলাম, যে কোনো এলিমেন্টকে স্ক্রিনের একদম সেন্টারে আনতে ইউজ করতাম। তাহলে আমরা কি করতে পারি, এখানে সেটা ইউজ করি। তো এখানে লিখবো গ্রিড প্লেস কন্টেন্ট সেন্টার, সেভ করব। কোনো কাজ করলো না কেন, কারণ আমাদের স্ক্রিনে হাইট নেই, কন্টেন্ট অনুযায়ী আমাদের এটা নেবে না। সেই কারণে আমরা এখানে একটা মিনিমাম হাইট প্রোভাইড করব। মিনিমাম হাইট কত দেবো, ধরুন 700 পিক্সেল। সেভ করবো, এবার দেখুন এটা নিচে চলে আসছে। ঠিক আছে, 700 পিক্সেলই কেন দিলাম, যদি কারো কোয়েশ্চেন থাকে, এটা আমার ক্যালকুলেট করে অলরেডি বানানো আছে, সেই কারণে 700 পিক্সেল। অলরাইট, আর আমাদের এখানে আপাতত কিছু লাগছে না, যখন পরে যা যা লাগবে সেগুলো আমরা এক এক করে অ্যাড করব। তো প্রথমে আমরা এই কার্ডটাকে ডিজাইন করি, এই যে আমাদের এই কার্ডটাকে আগে একবার ডিজাইন করে নিই। তার জন্য আমরা কি করব, এখানে আমরা এই স্প্যান ট্যাগটাকে একটুখানি ক্লাস দেবো, কিছু কিছু কি ক্লাস দেবো। প্রথমে আমাদের ফ্লেক্স বক্স দিতে হবে, কারণ ফ্লেক্স দিলে আমাদের এটা পাশাপাশি আসবে। হলো আইটেমস সেন্টার করব, ঠিক আছে, একদম সেন্টারে চলে আসলো। আর একটা গ্যাপ দেবো ধরুন 2 পিক্সেল, ঠিক আছে, একদম একটু ফাঁকা হয়ে গেল। আর আমাদের কি লাগবে, আমাদের ভেতরে এই যে টেক্সটটা আছে, এই টেক্সটের কালারটাকে চেঞ্জ করতে হবে আমাদের। টেক্সট করব ধরুন হোয়াইট, সেভ করি, খুব সুন্দর। আর আমাদের এখানে কি বাকি, আর ধরুন এখন আমাদের একটা বর্ডার দিতে হবে। ওকে, তো এখানে আমি বর্ডার দিই, একটা বর্ডার, ধরুন আমার এখানে লাগবে বর্ডার রাউন্ডেড, রেডিয়াসও দিতে হবে, দেখি বর্ডারটা দিয়ে দেখি কি হয়। ওকে, রাউন্ডেড করব এলজি, এলজি একটু বেশি লাগছে, এমডি। ওকে, না এসএম থাক, এক সেকেন্ড দেখে নিই, সব কিছু ট্রাই করে দেখতে হবে, পহলে ইস্তেমাল করে ফির বিশ্বাস করে যাকে বলে। ওকে, ঠিক আছে। তো এখানে আমাদের বর্ডার এসএম থাক। আর আমাদের কি লাগবে, আর আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডের একটা কালার তো দিতেই হবে। ওকে, ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিই, তার সাথে আমাদের কিছু প্যাডিংও লাগবে। তো আমরা এখানে প্যাডিং দিচ্ছি, একটা প্যাডিং দেবো পিএক্স অফ 3, মানে লেফট রাইটে 3, আর পিওয়াইও দেবো 1। ঠিক আছে, তাহলে ওপর নিচে একটুখানি কম প্যাডিং, লেফট রাইটে একটু বেশি প্যাডিং হলো। এবার আমাদের কি লাগবে, আর আমাদের লাগবে টেক্সটের সাইজ আমরা একটু ছোট করছি, টেক্সট করব এসএম। এসএম কেন, স্মল টেক্সট। সেভ করি, স্মল হয়ে গেল। আর কি লাগতে পারে, আর কি সেরকম কিছু লাগবে, এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে হবে, ইয়েস, বিজি করব স্লেট 950, মানে 950 মানে একটু ডার্ক কালার হয়ে যাবে। সেভ করি, হয়ে গেছে ডার্ক কালার। দেখুন দেখতে পাচ্ছেন কিনা, একটু জুম ইন করি, দেখুন দেখতে পাচ্ছেন আশা করি ব্যাকগ্রাউন্ডের ডার্ক কালার হয়ে গেছে। কে কে দেখতে পাচ্ছে একটু হ্যান্ড রেজ করুন দেখি, ঘুমিয়ে পড়লেন কিনা সেটাও আমার একটুখানি মেজার করতে হবে। দেখতে পাচ্ছেন ডার্ক কালার হয়ে গেছে। তো এই অবধি কি প্রবলেম বলুন, কে কি বুঝতে পারেননি? এনিওয়ান, কোনো যদি আননোন ক্লাস দেখে আপনার মনে না পড়ে আমাকে বলুন যে এই ক্লাসটা কি করে, আমি বুঝিয়ে দেবো। এমন কোনো ক্লাস দেখে মনে হচ্ছে?
ওকে, কুল। তাহলে নেক্সট জিনিসে এগিয়ে যাই একটুখানি। সেটা হচ্ছে আমাদের নেক্সট সেকশন, যেটা হচ্ছে এই যে বিল্ডিং এক্সেপশনাল এই জিনিসটা। ঠিক আছে, তো এই আমরা কি করতে পারি, আমরা করতে পারি এই সেকশন ট্যাগের মধ্যে আমরা ওটাকে বানিয়ে নিতে পারি। তো আমরা এখানে কি করব, সেকশন ট্যাগের তলায় এই যে ডিফ ট্যাগটা বানিয়েছি, এই ডিফ ট্যাগের তলায় আর একটা ডিফ ট্যাগ বানাবো। সরি সরি, কই গেল, ডিফ ট্যাগ বানালাম। ডিফ ট্যাগ বানানোর পরে এখানে আমরা একটা h1 ট্যাগ নেবো, সরি h1 ট্যাগ নিয়ে আমরা এখানে এই লেখাটাকে কপি করছি, কপি করে এখানে এটাকে পেস্ট করে দিলাম, সেভ করি। আর আমাদের কি লাগবে, এখানে একটা পি ট্যাগ লাগবে। পি ট্যাগের মধ্যে আপাতত লরেম ইপসাম লিখে রাখছি, লরেম ধরুন 30 ওয়ার্ডসের লরেম, সেভ করব, দেখা যাক এলো কিনা, এসছে, অলরাইট। এবার আমরা ডিফ ট্যাগে কি করব, সিম্পলি এখানে কোনো ফ্লেক্স বক্স লাগবে না, আমাদের জাস্ট টেক্সট সেন্টার করলে কাজ হয়ে যাবে, কারণ টেক্সটই আছে এখানে। টেক্সট করব সেন্টার, সেভ করব, হলো। আর এখানে আমি একটা মার্জিন দিচ্ছি, মার্জিন ওয়াই, অর্থাৎ মার্জিন ওয়াই মানে হচ্ছে ওপর নিচে মার্জিন, তো মার্জিন ওয়াই দেবো ধরুন 5 ইন্টু 4 মানে কত, 20 পিক্সেল, সেভ করব। দেখুন আমার এখানে মার্জিনটা উপরের দিকে ঠেলে দিয়েছে আমার। এবার h1 ট্যাগটাকে একটুখানি আমাদের ডিজাইন করতে হবে। তো h1 ট্যাগটাকে ডিজাইন করার জন্য এবার আমাকে দেখে বলুন এখানে কে কি দেখে বুঝতে পারছেন আমার এখানে কি হচ্ছে। ওকে, এবার আমাকে দেখে বলুন এখানে কে কি দেখে বুঝতে পারছেন। এখানে h1 ট্যাগটাকে আমরা কি কি করব, কে কে বলতে পারবে আমাকে? গ্রেডিয়েন্ট কালার ইউজ করা আছে তো, হ্যাঁ অবশ্যই। সাইজ বাড়াতে হবে। ওকে, এক হলো সাইজ, আর এক হলো গ্রেডিয়েন্ট, আর তো কিছু বুঝতে পারছি না। ওকে খুব সুন্দর। তাহলে সাইজটাকে আগে বাড়ানো যাক। আমরা এখানে ক্লাস লিখবো, টেক্সট করব 5 এক্সেল, কারণ 5 এক্সেল একটুখানি বড় হবে দেখতে, এই যে হয়ে গেছে। তারপরে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব, কিন্তু তার আগে আমাদের একটুখানি দেখে নিতে হবে আরে ওই বোল্ড করতে হবে, বোল্ড করতে হবে। অবভিয়াসলি। তো এখানে আপাতত আমি টেক্সটের কালারটাকে হোয়াইট করে রাখছি দেখার জন্য, যাতে সবাই দেখতে পায়। এবার আমরা টেক্সট বোল্ড করার জন্য কি ক্লাস ইউজ করতাম, কার মনে আছে দেখি? টেক্সট বোল্ড মনে হয় না কি বি, কোন দিকে ওটা? ভুলে গেছি। টেক্সট বোল্ডের জন্য ইউজ করতাম ফন্ট বোল্ড। ফন্ট লিখবো বোল্ড, সেভ করব, বোল্ড হয়ে গেছে। ওকে, আর আমাদের কি লাগবে দেখে নি, ফন্ট বোল্ড 5 এক্সেল, ওকে ওকে। এবার আমরা এটাকে গ্রেডিয়েন্ট দেবো, একটা গ্রেডিয়েন্ট দেওয়ার পদ্ধতিটা ভালো করে দেখবেন, খুবই ইজি, একবার মনে থাকলে আর বারবার আপনাকে দেখতে হবে না। কি করে দেব, আমরা গ্রেডিয়েন্টটাকে প্রোভাইড করব অ্যাজ আ ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট। কিভাবে, যদি আপনি টেলউইন্ডের ওয়েবসাইটে গিয়ে সার্চ করেন গ্রেডিয়েন্ট, ঠিক আছে, গ্রেডিয়েন্ট বলে যদি সার্চ করেন, এই যে গ্রেডিয়েন্টের সেকশনে আসবেন, এখানে কিভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হয় সবকিছু দেওয়া আছে, বুঝতে পারলাম। এখানে রেডিয়াল গ্রেডিয়েন্টেরও সাপোর্ট আছে, সেটাও পাবেন, কিন্তু আমরা আপাতত লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করব। কিভাবে ইউজ করব, আমি এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে টেক্সটের ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হয়, তারপরে আপনারা নিজেরাই করতে পারবেন। তো আমরা এখানে লিখবো বিজি গ্রেডিয়েন্ট, লেখার পরে একটা ড্যাশ দেওয়ার পরে এবার আপনাকে বলতে হবে গ্রেডিয়েন্টটা কোথা থেকে কোথায় যাবে। মানে কি, এখানে আমাকে দেখে বলুন গ্রেডিয়েন্টটা কোথা থেকে কোথায় যাচ্ছে, ওপর থেকে নিচে, নিচের থেকে ওপরে, লেফট থেকে রাইটে, না রাইট থেকে লেফটে, কে বলতে পারবে দেখি? উপর থেকে নিচে স্যার। ওপর থেকে নিচে। তো আমি যদি সেটা করি, ঠিক আছে, তো আমরা এখানে কি লিখবো, বিজি গ্রেডিয়েন্ট টু ড্যাশ দিয়ে কি লিখবো, টপ, টি মানে টপ, ঠিক আছে। এবার আমরা এখানে একটা স্পেস দেবো, এটা হলো গ্রেডিয়েন্টের কোন দিক থেকে কোন দিকে যাবে। এবার আমরা কালার, ঠিক আছে, ফ্রম দেবো গ্রিন, যে কালারটা আমাদের লাগবে দেবো 600, টু দেবো, অর্থাৎ ফর্ম থেকে শুরু হচ্ছে মানে যেখান থেকে শুরু, শেষ কোথায়, ফ্রম ধরুন গ্রিন 200, ঠিক আছে, একটা লাইট কালার গ্রিনের, সেভ করি, দেখা যাক কি এলো। দেখুন এই যে আমার গ্রেডিয়েন্ট। ওকে, এবার আমাদের টেক্সটের পেছনে এটাকে মানে লুকিয়ে দিতে হবে, এক কথায় মানে টেক্সটই আমাদের গ্রেডিয়েন্ট হবে, বাদ বাকি আমরা গ্রেডিয়েন্ট হবে না। সেটাকে কিভাবে করব, আমরা করব বিজি ট্রান্সপারেন্ট, সরি বিজি ট্রান্সপারেন্ট না, টেক্সট ট্রান্সপারেন্ট, না এক সেকেন্ড, বিজি ট্রান্সপারেন্টই হয়তো করতে হবে আমার, এক সেকেন্ড দেখে নিই, অনেকদিন ইউজ করি না। হ্যাঁ, আমরা ইউজ করব টেক্সট ট্রান্সপারেন্ট, মানে আমরা টেক্সটটাকে অর্থাৎ আমাদের লেখাগুলো সেগুলোকে ট্রান্সপারেন্ট করে দিচ্ছি, সেভ করব, কোনো চেঞ্জেস নেই। দেখুন এখানে টেক্সট ট্রান্সপারেন্ট মানে আমার লেখাগুলো গায়েব হয়ে গেছে। এবার এখানে একটা ক্লাস ইউজ করব যার নাম হচ্ছে বিজি ক্লিপ টেক্সট, সেভ করব, আমাদের এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাবে। কি কি ক্লাস ইউজ করলাম,
বিজি গ্রেডিয়েন্ট স্যার টু। ওই বিজি ক্লিপ টেক্সট এটার মানে কি? বিজি ক্লিপ টেক্সট মানে ব্যাকগ্রাউন্ড ক্লিপ। ব্যাকগ্রাউন্ড ক্লিপ কথার অর্থ হচ্ছে এটা একটা প্রপার্টি যেটা আমাদের অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্টটাকে বা কোনো একটা ব্যাকগ্রাউন্ডের কালার বা ইমেজ হোক সেটাকে টেক্সট অনুযায়ী ওটাকে সেট করতে সাহায্য করে। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড ক্লিপ টেক্সট, আচ্ছা, ঠিক আছে। আমি এটা এমনি নর্মাল সিএসএস দিয়ে করেছিলাম, তো ওখানে ওয়েব কিট ইউজ করা হয়েছিল। ওয়েবকিট মানে প্রত্যেকটা ব্রাউজারে সাপোর্ট হয়, জাস্ট যদি ব্যাকগ্রাউন্ড ক্লিপ ইউজ করেন অনেক ব্রাউজারে ওটা সাপোর্ট নাও নিতে পারে, বুঝতে পারলাম। তো এখানে কি কি ক্লাস ইউজ করলাম? বিজি গ্রেডিয়েন্ট টু টি মানে কি ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট টু টপ মানে ওপর থেকে নিচের দিকে। ফ্রম গ্রিন মানে কি গ্রেডিয়েন্টটা শুরু হচ্ছে কোথা থেকে, 600 থেকে শুরু, শেষ কোথায় 100-এ। দেখুন এখানে সেটাই দেওয়া আছে, 600 থেকে শুরু, শেষ আমাদের কোথায় 100-এ। ওকে, টেক্সট করেছি ট্রান্সপারেন্ট। এটা কেন করা হয়েছে? কারণ ব্যাকগ্রাউন্ডে আমাদের টেক্সটটাকেই ট্রান্সপারেন্ট করতে হবে, মানে টেক্সটেই আমাদের, এটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের গ্রেডিয়েন্টটা টেক্সটেই চাই। তারপরে আর কি লাগবে? বিজি ক্লিপ টেক্সট মানে ব্যাকগ্রাউন্ডে যে গ্রেডিয়েন্ট আছে সেটাকে টেক্সটে অ্যাপ্লাই করে দাও, ব্যাস, করলে আমাদের এটা হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে? আমরা এই যে পি ট্যাগটা আছে এটাকে একটু স্টাইল করি, ক্লাস দেবো, এটার কালারটাকে 400 করে দিই, ব্যাস, ঠিক আছে। আর এখানে আমি এক কাজ করতে পারি, স্পেস দিয়ে দিতে পারি, একটা স্পেস দেবো, ড্যাশ ওয়াই 2 আর 3 হয়ে গেল। বোর্ডের জায়গাটা একটু জুম করুন। হ্যাঁ বলুন সংগ্রহ, বোর্ডের ওইটা একটু জুম করুন। শুনতে পাইনি, আরেকবার বলুন। বলছে কোডটা যেখানে করছেন ওটা একটু জুম করে কিন্তু কোডটা যেখানে করছি কি করছি বুঝলাম না। ওটা জুম করুন স্যার, জুম। জুম করবো, আচ্ছা, ওকে, ঠিক আছে। জুম করলে, বেশি জুম করলে আপনি দেখতে পারবেন না, অনেকগুলো ক্লাস আপনার মিস হয়ে যাবে, সেই কারণে এই জুমেই কাজ করি আমি, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। এবার একটা জিনিস নোটিস করুন, এখানে আমি আমার স্ক্রিনটাকে ছোট বড় করছি কিন্তু আমার পি ট্যাগটা কিন্তু বড় ছোট হচ্ছে না, মানে সে জায়গাটাকে ছড়িয়ে দিচ্ছে এই পুরো সেকশনটা। আমাদের কি এরকম চাই? আমাদের তো এই রকম দরকার। সেটাকে আমরা কিভাবে করতে পারি? আমরা এখানে ইউজ করতে পারি আমাদের একটা সুন্দর জিনিস যেটাকে বলা হয় একটা উইথ অথবা ম্যাক্স উইথ, যা খুশি আপনি বলুন, সেটাকে আমরা ইউজ করব। কিভাবে ইউজ করব? আমরা এখানে যে পি ট্যাগটা আছে সেই পি ট্যাগে আমরা একটা উইথ প্রোভাইড করব। কিভাবে করব সেটাকে? এক সেকেন্ড, এখানে তো একটা ব্রেক মারা আছে, ইয়েস। তো এখানে H1 ট্যাগটাকে একটা ব্রেক দেবো আমি এখানে, এখানে আমাদের এখানে একটা ব্রেক ইউজ করতে হবে, এক্সেপশনাল বি আর, সেভ করি, হয়ে গেল। আর এখানে পি ট্যাগে আমরা একটা উইথ ইউজ করব, যার উইথের নাম হচ্ছে ম্যাক্স উইথ, ম্যাক্স উইথ, এটার নাম হচ্ছে এমডি মানে মিডিয়াম ম্যাক্স উইথ। ওকে, সেভ করি, দেখুন এটা আমার অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। আমার এটাকে চাপিয়ে দিই। মোবাইলের জন্য তৈরি হচ্ছে তো স্যার? হ্যাঁ বলুন। মোবাইলের জন্য তৈরি হচ্ছে তো এটা? হ্যাঁ এটা মোবাইলের জন্য তৈরি হচ্ছে, এই দেখুন, ওকে ওকে। ঠিক আছে। এবার আর কি লাগবে আমাদের? আর এখানে আমাদের দুটো বাটন আছে, বাটন দুটো কোথায় আছে দেখি। এই যে বাটন দুটো বানালে আমাদের কাজ হয়ে যায় আজকে। তো আমরা এখানে বাটন দুটোকে বানাবো কুইকলি, কিচ্ছু নেই এখানে, জাস্ট দুটো বাটন। তো আমরা এখানে আরেকটা ডিভ ট্যাগ বানাবো সেকশনের মধ্যেই, ডিভের মধ্যে আমাদের থাকবে দুটো বাটন, বাটন ইনটু 2, হয়ে গেল। আর আমাদের এখানে কি করব? এটাকে ফরম্যাট করতে হবে একটুখানি, তাহলে বুঝতে পারবেন ভালো করে। ডিভ ট্যাগটা থাকবে এর নিচে, সেভ করি। বাটনে প্রথমে কি আছে? এক্সপ্লোর মাই ওয়ার্ক, এক্সপ্লোর মাই ওয়ার্ক। নেক্সট বাটনে কি আছে? আমাদের আছে এখানে একটা হ্যান্ডের চিহ্ন আছে, হ্যান্ডের চিহ্ন হয়তো ওটা ইমোজি থেকে পেয়ে যাবেন। তো আমার ইমোজি ট্যাব আমি এখান থেকে ওপেন করছি, এখানে একটা হাই লিখবো, এটা। আর এখানে এক্সপ্লোর, আর একটা কি আছে? লেটস কানেক্ট, না লেটস, আরে কানেক্ট, সেভ করি, চলে এসছে। তাহলে আমরা এখানে এটাকে ফ্লেক্স কল করে দিই, ফ্লেক্স কল, সেভ করি, ওকে, গ্যাপ দেবো 3, খুব সুন্দর। এখানে বাটনটাকেও ডিজাইন করতে হবে একটুখানি, বাটনটাকে হাত ডিজাইন করা। চিহ্নটা, হ্যাঁ বলুন। হাত চিহ্নটা হ্যাঁ বলুন। কোথা থেকে? এটা তো আমার ম্যাকে আছে, ইমোজি ট্যাব, উইন্ডোজেও আছে। ওটা আপনি উইন্ডোজে কিভাবে আনবেন আমি বলে দিচ্ছি। উইন্ডোজের জন্য আপনি ইউজ করুন উইন্ডোজ কি চেপে ধরে যে কমা ইউজ করতে আছে, কমা না হলে ফুল স্টপ, যে কোনো একটা ইউজ করলে আপনার ওরকম একটা ইমোজি ট্যাব ওপেন হয়ে যায়, ওকে ওকে ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। তারপরে আর কি আছে? এখানে আমাদের বাটনটাকে সেভ করতে হবে, একটুখানি ডিজাইন করতে হবে। পিএক্স দেবো 4, পিওয়াই দেবো 2, একটা বর্ডার দিচ্ছি, সেভ করি। আর আমাদের কি লাগবে? রাউন্ডেড এলজি মানে লার্জ লাগবে একটুখানি চারিপাশ। আর আমাদের বর্ডারটাকে একটুখানি, আচ্ছা বর্ডারটাকে পরে দিচ্ছি, এক কাজ করি,
এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়? ব্যাকগ্রাউন্ড কালার কি এটা কোনো দেওয়া আছে? এক সেকেন্ড। এটা কোনো ব্যাকগ্রাউন্ডই কালারই নেই, ঠিক আছে। তাহলে এখানে বর্ডারের একটা কালার দেওয়া যাক। বর্ডার গ্রে 600 করে দিই, দেখা যাক আসে কিনা। এসছে। আর এখানে টেক্সটের কালারটা চেঞ্জ করতে হবে। টেক্সট করব কি কালার করা যায়? নিউট্রাল 200। সেভ করি। ওকে, খুবই সুন্দর। তো এখানে এক কাজ করা যায়, এটাকে নিউট্রাল কালারই রাখি, তাহলে ভালো লাগবে দেখতে। নিউট্রাল 600। ওকে, 500 করে দিই এটা। ক্লোজ, খুবই ক্লোজ। আর এই বাটনটাকে ডিজাইন করতে আপনাদের আশা করি কোনো প্রবলেম হবে না। পিএক্স অফ 4, মানে 4 4 16 পিক্সেল সাইড বাই সাইড, ওপর নিচে আমাদের লাগবে 2 পিক্সেল। রাউন্ডেড করব এলজি সেম অ্যাজ দিস। বিজি করব নিউট্রাল 200। আর লাগবে টেক্সট করব ব্ল্যাক। ডান, খুবই সুন্দর। আর কি, যদি আমি এটাকে ইনক্রিজ করি, দেখুন এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে কে বলতে পারবে? এখানে এটাকে ইনক্রিজ করছি, এখানে দেখুন একটা জিনিস অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু যেই ছোট করছি একটা জিনিস অ্যাপ্লাই হচ্ছে। কে দেখে বলতে পারবে আমাকে? বাটনটাকে দেখুন ভালো করে, কে বলতে পারবে? কি ভালো হচ্ছে করে। স্যার? এখানে আমি আমার স্ক্রিনটাকে ছোট বড় করছি, বাটন দুটোতে কি কি চেঞ্জ আসছে? বাটন দুটো সাইডে চলে আসছে। ইয়াপ। কিভাবে করতে পারি? সিম্পল। ওটা এমডি। ইয়াপ। তো আমরা এখানে যখন আমাদের স্ক্রিন সাইজটা ইনক্রিজ হচ্ছে, দেখুন এখানে স্ক্রিন সাইজটা যখন এমডি আমি ফ্লেক্স ইনক্রিজ করছি, তখন আমাদের এটাকে রো। বলুন। এমডি ফ্লেক্স রো। ইয়া, এমডি করব, ফ্লেক্স করব, রো। কারণ যখন আমরা স্ক্রিন সাইজটাকে ইনক্রিজ করব, তখন আমাদের এটা সাইড বাই সাইড যাবে, এই যে এই জিনিসটা। ঠিক আছে, মিডিয়া কোয়েরি চালালাম, তাহলে আমাদের এটা হয়ে যাবে। আর কি লাগবে? এখানে আমাদের যখন এমডিতে ফ্লেক্স রো হবে, তখন আমরা এটাকে কি করব? রোতে আমাদের আইটেমটাকে জাস্টিফাই কন্টেন্ট করতে হবে, জাস্টিফাই সেন্টার। সেভ করব, দেখা যাক হয় কিনা। তো এখানে ইনক্রিজ করছি, আমার এখানে এটা অ্যাপ্লাই হয়নি, কেন হয়নি দেখে নিই একটুখানি। ফ্লেক্স আছে, ফ্লেক্স রো, জাস্টিফাই সেন্টার। আচ্ছা, সেভ করতে হতো আমার একবার। ওকে, এবার দেখুন কাজ করবে। আমি এটাকে ইনক্রিজ করছি, এবার দেখুন আমার ঠিক হয়ে গেছে। কোনো প্রবলেম এনিবডি? বলুন, যদি কোনো প্রবলেম থাকে বলতে পারেন। কোনো প্রবলেম এই অবধি? এনিওয়ান? এখনই বলুন। আর এটা কিন্তু টাস্ক, ঠিক আছে? এটা কিন্তু এমনি করাচ্ছে না, এটা কিন্তু সবারই করতে হবে। রেকর্ডিং দেখে হোক, নিজের থেকে হোক, এটা আপনার করতেই হবে। তো এটা হচ্ছে আপনাদের টাস্ক। টাস্কটা কে কে করবেন একটুখানি হ্যান্ডেস করুন দেখি। কে কে টাস্কটা, একবার আমি সবার হ্যান্ড ডাউন করছি, এবার বলুন আমাকে কে কে টাস্কটা করবেন। সবারই এটা শিখতে হবে, তো টেলউইন্ড সিএসএস সবার দরকার, সেই কারণে সবারকেই কিন্তু করতে হবে। কে কে করবেন, কে কে সাবমিট করবেন, এটা দিতে হবে, ঠিক আছে? তো এখানে আমি এক কাজ করবো, পরের দিনের ক্লাসে একটা জিনিস আমি রাখবো, সেটা হচ্ছে কে কিভাবে কোড করছেন সেটা একটা রিভিউ হবে, ঠিক আছে? লজ্জা পাওয়ার কিছু নেই, যে কে কিভাবে কোড করে সেটা আমরা সবাই মিলে দেখব। তো পরের দিনের ক্লাসে এটা বানাতে হবে আপনাদের। বানানোর পরে আমি এসে সবার কোড চেক করব, সবাইকে স্ক্রিন শেয়ার করতে হবে, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার তো দরকারই নেই অ্যাকচুয়ালি। তো এখানে যদি কোনো ভুল থাকে আমি শুধরে দিতে পারবো, সেই কারণে বলছি যে যে কোডটা স্ক্রিন করছেন শেয়ার করলে স্যার খুব ভালো হয়। অবশ্যই করব, পরের দিনের ক্লাসেই হবে, স্ক্রিন ঠিক আছে? কি বানাতে হবে স্যার? এটাই বানাতে অনেক হবে। সুবিধা। আচ্ছা, তাহলে আমি এটা করে ভিডিও সেন্ড করে দেবো, মানে ভিডিও না, মানে ফটো। পরের ফটো দিনের ক্লাসে স্ক্রিন শেয়ার হবে সবার। স্ক্রিন শেয়ার আমি তো মোবাইলে দেখি স্যার। ল্যাপটপে শেয়ার করবেন, অসুবিধা কোথায়? আমার পিসি আছে। আচ্ছা, নেটওয়ার্ক নেই তাই তো? ঠিক আছে, তাহলে আপনার জন্য আপনি ক্যামেরা অন করে তাহলে এই কোডটাকে দেখিয়ে দেবেন, তাহলেই হবে, ঠিক আছে? ঠিক আছে, কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করা ঠিক যাবে। আছে, ঠিক আছে। তো যেটা বলছি, সবাইকেই কিন্তু এই জিনিসটা করতে হবে, অর্থাৎ যে কোডটা আপনি করছেন সেটাকে পরের দিন আমি দেখব, সবাই মিলে রিভিউ করব। কারো কোড ভালো হতে পারে, কারো কোড খারাপও হতে পারে, সেটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই। সবাই মিলে দেখবো, সেটাকে ঠিক করবো একসাথে, ঠিক আছে? তো এই জিনিসটা সবাই রেকর্ডিংটা দেখবেন, দেখে বানাবেন। বানানোর পরে আমাকে বলবেন যে স্যার হয়ে গেছে, এবার আমি পরের দিনের ক্লাসে এটাকে রিভিউ করব। পরের দিনের ক্লাসে এটা একটা আমি চাপ দিচ্ছি সবার পরে, এটাকে আপনাদের বানিয়ে দেখাতেই হবে, ঠিক আছে? তাহলে আমি কন্টিনিউ করতে পারবো, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ, টেল উইন্ডে যাদের যাদের প্রবলেম নেই, তারা সত্যি সত্যি তাদের কোনো প্রবলেম নেই। বোঝাতে পেরেছি কথাটা? যদি বুদ্ধিটা ভালো লেগে থাকে একটু হ্যান্ডেস করুন, যার যার বুদ্ধিটা দরকার তারা একবার হ্যান্ডেস করে দিন।
এটা সবারই দরকার, ঠিক আছে? এটা দেখলে সবাই মিলে বুঝতে পারবো যে কার কি প্রবলেম আছে, সেটা সলভ করলে আপনাদেরও সুবিধা আমারও সুবিধা, ঠিক আছে? তো এই অবধি আজকের ক্লাস। পরের দিনের ক্লাসে এটাকে বানাবেন, বানিয়ে আমাকে পাঠাবেন। আর আজকের দিনের কোডে যা যা দরকার, এই যে আইকন প্যাক, ইমেজ ফিমেজ, এগুলো আমি পাঠিয়ে দেবো। গ্রুপ ফলো করবেন, গ্রুপে আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো ওখানে হয়তো গুগল ড্রাইভের লিঙ্ক থাকবে, গুগল ড্রাইভের লিঙ্কে ক্লিক করলে এই পুরো ফোল্ডারটা আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে কোডগুলো থাকবে না, জাস্ট ইমেজ আর আইকনগুলো আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনি এক এক করে ইউজ করতে পারবেন। ক্লিয়ার? তো গুগল ড্রাইভের লিঙ্কের জন্য একটুখানি ওয়েট করবেন, পরের দিনের ক্লাসে আবার দেখা হবে। তো পরের দিনের ক্লাসে যা যা বললাম মনে থাকে যেন, সেটাকে আপনাকে করতে হবে, ওকে? তো সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, পরের দিনের ক্লাসে আবার দেখা হবে। অলরাইট, টাটা।